একটু ডিসকাস করে মানে জেনারেল ডিসকাশন একটু করতে চাচ্ছি। ঠিক আছে, অনেকে হয়তো জয়েন করছেন, অনেকে হয়তো আমাকে চিনেন, অনেকে হয়তো চিনেন না, অনেকের সাথে হয়তো কথা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কি একটা হোয়াইট স্ক্রিন এসেছে? জি ভাই। ওকে, আচ্ছা তাহলে লেটস স্টার্ট। ওকে, আচ্ছা আমাদের যে পরীক্ষাগুলো হয় সাধারণত পরীক্ষাগুলোর সবচেয়ে বড় ভেঙে হচ্ছে কি বলা হয়, বুয়েট কে বলা হয়। যেমন এর প্রায় 80% পরীক্ষা কোথায় হয় ভাইরা? বুয়েটে। ঠিক আছে, আমি বলতেছি এটা হচ্ছে ডাবল ই, ইলেকট্রিক্যাল। শোনা যাচ্ছে না তো। আপনার সাউন্ড একটু চেক। এই আমাকে শুনতেছেন, কোনো অসুবিধা হচ্ছে? না সমস্যা নাই ভাই, শুনতে পাচ্ছেন। একটু চেক করেন, আর কারো কাছ থেকে যদি নয়েজ আসে সেক্ষেত্রে একটু অফ করে দিন, কারণ এট এ টাইম সবাই তো কথা বলতেছেন না, সুতরাং সেক্ষেত্রে নয়েজ আসলে অফ করে দিন। ঠিক আছে, আচ্ছা যে পরীক্ষাগুলো হয় ইলেকট্রিক্যাল, ট্রিপলি, আর হচ্ছে কি মেকানিক্যালের পরীক্ষা সবচেয়ে বেশি হয় কি বুয়েটে। এরপর কিছু পরীক্ষা। জি বলুন, শোনা যাচ্ছে না? হ্যালো ভাই ঠিক আছে, আপনার সাউন্ড ঠিক আছে, শোনা যাচ্ছে। মাঝে মাঝে কেটে আসতেছিল ভাই। এটা হয়তো ইসের কারণে, ব্যান্ডউইথের কারণে হতে পারে ভাই। মানে আমাদের হচ্ছে প্রবলেমটা হচ্ছে ব্যান্ডউইথ অনেক বেশি প্রবলেম করে। বাট এখন কি মোটামুটি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি কি স্টার্ট করব আমার মতো? জি ভাই। ওকে ওকে, ঠিক আছে। যে পরীক্ষাগুলো এরকম তো আমরা বেসিক্যালি এরপরে আর কোথায় কোথায় আমাদের পরীক্ষাগুলো হয় ইঞ্জিনিয়ারিং, আর কোথায় হয় বুয়েট, এরপর সবচেয়ে বেশি হয়েছে কোথায় এমআইএসটি তে। ঠিক আছে, এরপরে হয় হচ্ছে একটা পরীক্ষা হচ্ছে রুয়েটে। রুয়েটে কার পরীক্ষা হয় বলেন তো ভাইরা? নেস্কোর, তাই তো? নেস্কোর ভাই। নেস্কো, আচ্ছা আচ্ছা। আমি কিন্তু পেন পেটে খুব বেশি অভ্যস্ত না, এই জন্য একটু টাইম লাগতেছে কিন্তু। ঠিক আছে, হয়তো সুন্দর হচ্ছে না, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, আর কুয়েটে হচ্ছে কি ওজো পাটিকর পরীক্ষা। হ্যাঁ, ওজো পাটিকর পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা এখন পাওয়ার সেক্টরের জবগুলো কেন আমরা করতে চাই বলেন তো? পাওয়ার সেক্টরটাকে কয় ভাগে ভাগ করতে পারি আমরা ভাইরা? 3 ভাগে ভাই। 3 ভাগে। অর্থাৎ যদি আমরা বলি কোনো কিছু পাওয়ার সিস্টেম, ভাইরা পাওয়ার সিস্টেমটা বলতে কি বুঝি আসলে আমরা একটু বলি তো। এই যে জেনারেশন থেকে শুরু করে, তাই তো, জি ভাই। ট্রান্সমিশন করে একদম পুরা কি গ্রাহক পর্যন্ত পৌঁছানোর এই যে স্টেপ গুলা, তাই তো, এটাকেই বলি আমরা কি পাওয়ার সিস্টেম, তাই তো। এটা কি সিঙ্গেল ডায়াগ্রাম অফ এ পাওয়ার সিস্টেম। তার মানে এটাকে ভাগ করা যায় হচ্ছে 3 ভাগে। হ্যাঁ, এটা হচ্ছে কি জেনারেশন, তাই তো, জেনারেশন। আর একটা হচ্ছে কি ভাইয়া ট্রান্সমিশন, আর একটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আচ্ছা আমি জাস্ট একটা বলি, আসলে আমরা কেন ওই জায়গাগুলোতে চাকরি করতে চাই বলেন তো? এই জায়গায় কিন্তু অনেক বড় একটা ব্যাপারটা হচ্ছে কি জবগুলো হচ্ছে কি গভর্নমেন্ট জব, বাট এখানে আপনাদের সিস্টেমগুলো কিন্তু কর্পোরেট। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ এখানে কিন্তু কর্পোরেট লেভেলের জবের মতো এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা, হ্যান্ডসাম স্যালারি পাই কিন্তু আমরা, তাই তো। এই পাওয়ার সেক্টর জবে কি খুব হ্যান্ডসাম স্যালারি না? জি ভাই। জি ভাই। হ্যাঁ, যেমন জেনারেশনে কত জানেন আপনারা? যদি একটু জানেন, কারণ আপনারা যে পরিশ্রম করবেন তার পিছনে কিন্তু কিছু গল্প আছে। যেমন জেনারেশনে কোন কোম্পানিতে যদি জব করেন আপনার বেসিক স্যালারি হবে কত? 52,000 টাকা। পিজিসিবি তে যদি কেউ জব করে ড্রিম জব, তার বেসিক কত হবে? 50,000 টাকা। হ্যাঁ, আর যদি ডিস্ট্রিবিউশনে করে তার বেসিক স্যালারি কত? 51,000 টাকা। বাট এই যে আজকে যে এই এনপিসিবিএল কিন্তু সম্পূর্ণ আলাদা। এই এনপিসিবিএল এর বেসিক কত জানেন আপনারা? 62,000। 62,000 বললেও কম হয়ে যাবে, 62,400। ঠিক আছে, এর সাথে আরো অনেক কিছু অ্যাড হয়, যেমন 40% হচ্ছে রেডিয়েশন অ্যালাউন্স যোগ হয়। তারপরে হচ্ছে আপনার মেডিকেল হচ্ছে আরো 20%। এরপরে হাউস রেন্ট পাবেন আরো 40%। ঠিক আছে, এই সব মিলে আপনার উপরে স্টার্টিং স্যালারি কত আসে জানেন? একটু জানেন তাহলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। বোঝা গেল? হ্যাঁ, বাট আফটার 2 ইয়ার্স বিকজ অফ এই প্রথম অবস্থায় এনপিসিবিএল এর পোস্টটাকে বলি কি আমরা তাই তো, এক্সিকিউটিভ ট্রেনি, এবং 2 ইয়ার্স আপনি স্যালারি পাবেন জাস্ট 35,000 ফিক্সড। বোঝা গেল? বাট আরো কথা আছে, এই যে 2 বছরে আপনারা যে ট্রেনিং গুলো পাবেন, রাশিয়াতে যাবেন,
বা ইন্ডিয়াতে যাবেন, ওখানে কিন্তু যে কয় মাস কিন্তু বাইরে থাকবেন, অ্যালাউন্স মানে ট্রেনিং অ্যালাউন্স কত করে পাবেন জানেন? কত করে জানেন ট্রেনিং অ্যালাউন্স পাবেন? পার মান্থ আরো 1 লাখ টাকা করে পাবেন। দেখেন তো কম হয়ে গেল কিনা? একক দশক শতক সহস্র অযুত আরো একটা শূন্য মেরে দেই, আরো 1 লক্ষ টাকা পাবেন। ঠিক আছে? আচ্ছা এখন কথা হইতে পারে ভাই এত টাকা পয়সা নিয়ে কথা বলতেছেন কেন? ভাই টাকা পয়সা নিয়ে কেন কথা বলতেছে বলেন তো? এগুলো কিন্তু একটা ইন্সপিরেশন। বোঝা গেল ব্যাপারটা? যে হ্যাঁ তাহলে আমি কিসের পিছনে ছুটতেছি, কেন ছুটতেছি, আমি কেন এত পরিশ্রম গুলো করব। ঠিক আছে? আচ্ছা এইগুলো কিন্তু অনেক অনেক হাইস্ট, যেমন জেনারেশনে কিন্তু অলমোস্ট 96,000 হয়, কিন্তু 96,000 টাকার মতো। ঠিক আছে? এগুলো কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি করে। দ্যাট মিনস এটা দ্বারা কি আপনি খুব অনেস্টলি কিন্তু লাইফ লিড করতে পারবেন। আমার কথা কি বোঝা গেল? এইগুলো বলার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে এই একটা। আচ্ছা এখন বিটিসিএল না, বিটিসিএল এর কাজটা কি ভাই? টেলিকমিউনিকেশনটাকে হ্যাঁ প্রোভাইড করা। যেমন এই যে আমাদের মোবাইল অপারেটর যেগুলো আছে এগুলোরও কিন্তু কন্ট্রোলিং কার হাতে বলেন তো? বিটিসি এর হাতে। মানে বেসিক্যালি বিটিআরসির হাতে, কিন্তু বিটিআরসি তো একটা কমিশন, ও কিন্তু ডাইরেক্ট কোনো কিছু করতে পারে না। দ্যাট মিন্স ও তো টেকনিক্যাল কোনো সংস্থা না। বুঝা গেল? তার মানে বিটিআরসি কাকে অথরিটি দিয়েছে ভাইয়া? এই বিটিসিএল কে। বুঝা গেল? সুতরাং এই জবগুলো কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ এই আগে যে টিএনটি ছিল না আগে, তার এবং টেলিফোন বোর্ড যেটা, জি ভাই। ওইটা ভাঙে বেসিক্যালি পরবর্তীতে করা হয়েছে বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড। বোঝা গেল ব্যাপারটা? এই আচ্ছা এই আপনাদের হাইটেক ওই যে হাইটেক পার্ট যেটা, এটা হচ্ছে কি রিলেটেড? আইসিটি রিলেটেড না? এবং এটা কিন্তু হাইটেকের পরীক্ষা কিন্তু ইসে হয়, বুয়েটে হয়। কেউ কি অ্যাপ্লাই করছেন? সার্কুলার দেখিনি তো। সার্কুলার হয়েছিল মনে হয়, আমাকে একটু আগে আমার একটা ফ্রেন্ড বললো ও একটা প্রকল্পে আছে, কিন্তু হাইটেকে সার্কুলার দিচ্ছে। ঠিক আছে? পার্মানেন্ট হওয়ার জন্য আর কি। ঠিক আছে? আচ্ছা আরেকটা আছে কি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি, এটাও তো কিন্তু আলাদা লোক নাই কিন্তু। ঠিক আছে? তারপরে হচ্ছে সাবমেরিন কেবল কোম্পানি আছে না, ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আর হচ্ছে কি সাবমেরিন, তাই না? সাবমেরিন কেবল কোম্পানি, কেবল কোম্পানি। ঠিক আছে? এগুলো আমাদের কনসার্ন না। ঠিক আছে? আমাদের কনসার্নটা আসলে কি ধরনের প্রশ্ন হয় এবং কিভাবে, এবং আমরা কিছু রিয়েল কোশ্চেন আজকে দেখবো। যে এর আগে এনপিসিবিবিএল এ ইটি এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রনিক্সে একবারে নিয়োগ হয়েছে এর আগে। ঠিক আছে? সেটা হচ্ছে 2018 সালে, 18 সালে। এবং এই পরীক্ষাটা এক্সাম টেকার হচ্ছে এটা কি ডিইউ, ঢাকা ইউনিভার্সিটির নিউক্লিয়ার ডিপার্টমেন্ট আছে না ভাইয়া? জি ভাই। নিউক্লিয়ার ডিপার্টমেন্ট পরীক্ষাটা নিয়েছিল। ঠিক আছে? আচ্ছা একবারই পরীক্ষা হয়েছে। আচ্ছা এরপরে এই যে আরেকটা সার্কুলার আসলো। ঠিক আছে? তো এর প্যাটার্নটা আমরা একটু দেখে নিই আসলে কেমন হয়েছিল এদের প্যাটার্নটা। ঠিক আছে? বিটিসিএল এনপিসিবিএল। আচ্ছা এনপিসিএল পরীক্ষাটা যদি দেখি, টোটাল কত 100 মার্কসের পরীক্ষা হয়েছিল ভাই? এরা 100 মার্কসের পরীক্ষা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা এর মধ্যে 50টা ছিল এমসিকিউ। আমার কথা কি বোঝা যাচ্ছে? 50 মার্কস ছিল এমসিকিউ। তার মধ্যে ইলেকট্রনিক্স রিলেটেড এমসিকিউ কয়টা ছিল দেখেন তো? 40টা। এবং নন বলতে হচ্ছে রিসেন্ট, তারপরে হচ্ছে দুই একটা ম্যাথ ছিল, দুই একটা ইংলিশ ছিল, খুব বেশি দেয় নাই। নন থেকে দিছিল মাত্র 10টা এমসিকিউ, আর 50টা এমসিকিউ দিছিল কি। এখন বলতে পারেন তাহলে ভাই 8 প্রিপারেশন তাহলে কোথা থেকে নিতে পারি? অবশ্যই সবার আগে কি ওই যে ভিকে মেহতা আর হচ্ছে বিএল থ্রেজার যে অবজেক্টিভ ইলেকট্রনিক্স বইটা আছে না? জি ভাই। এই বইটা আপনাদের অনেক বেশি কাজে দিবে, অবজেক্টিভ অফ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পার্টটা। বোঝা গেল ব্যাপারটা? এখন তার মানে এই না যে আপনি ইলেকট্রিক্যাল কিছু পড়বেন না, আপনি আসতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডেফিনেটলি ইউ হ্যাভ আইডিয়া অ্যাবাউট কি ইলেকট্রিক্যাল নরমাল যে সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, এন্ড ডায়োড দিতে পারে, রেকটিফায়ার দিতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি রেজোনেন্স সার্কিট দিতে পারে, অনেক কিছুর ব্যাপার থাকতে পারে। ঠিক আছে? এই সম্পর্কে আপনাকে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আর কি দিয়েছিল? এই যে বললাম তো 100 মার্কসের পরীক্ষা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা তার মধ্যে যদি -50 এমসিকিউ হয় তাহলে আর বাকি থাকে কত? 50 কি রিটেন। বোঝা গেল? এই যে 50 রিটেন, এবং এটা কত 10 মার্কের
5টা কোশ্চেন দিছিল 5 দুগুণে 10 মার্ক। আমার কথা কি বোঝা গেল আপু ভাইয়েরা? তার মানে এবং যে টাইপের ম্যাথ গুলো দিয়েছিল অল আর ইলেকট্রনিক্স এবং ডিসি সার্কিট রিলেটেড। ভাই আমি কি এতটুকু পর্যন্ত বোঝাইতে পারছি এনপিসিবিএল এর কোশ্চেন প্যাটার্নটা? ভাই ইলেকট্রনিক্স এর কোন সাইডের ম্যাথগুলো বেশি দিয়েছিল? আমি ইলেকট্রনিক্স আপনাদের রিয়েল কোশ্চেনই দেখাই, তাইলে আপনারা জাজ করতে পারবেন। হ্যাঁ, এটা কিসের কোশ্চেন মনে হয় বলেন তো? এটা কি? বিজেটি। দেখেন একটু ক্যালকুলেটেড করেন, বিজেটি। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ দিছিল ওই যে রেজোনেন্স, মনে আছে? রেজোনেন্স এট সিরিজ রেজোনেন্স। জি ভাই। XL = XC ভাইয়া, এটা মনে পড়ে না? হ্যাঁ ভাই। রেজোনেন্স দিয়ে দুইটা, এই যে অপেম, বোঝা গেল? অপেমের দুইটা ম্যাথ দিয়েছিল। হ্যাঁ, একটা চেয়েছিল যে ফাইন্ড দা আউটপুট, একটা ভি নট চেয়েছিল, আর সেকেন্ডটায় এখানে যেটা চেয়েছিল ভাই এগুলা কি রিটেনে ছিল? এগুলো রিটেন। আচ্ছা আচ্ছা। আর এটা আরেকটা চেয়েছিল হচ্ছে গেইন, এটা হচ্ছে গেইন 10 দেয়া ছিল, ফাইন্ড আউটপুট বা ইনপুট। না ফাইন্ড আর ইজ ইকুয়াল টু হট, এই যে এটা বের করতে বলছিল। আননোন রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স এবং গেইন দিয়ে দিছে। এখন গেইনটা কি ভাইয়ারা একটু ডিসকাস করি। গেইন সমান কি? আউটপুট ওভার কি? ইনপুট না? ইনপুট। হ্যাঁ, তার মানে এনি হাউ একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে ওখানে 10 বসিয়ে আমরা কিন্তু এটা করতে পারবো। ঠিক আছে, আমি কোশ্চেন গুলো দেখাই। আচ্ছা, এরপরে এটা কি রিলেটেড ভাইয়া বলেন তো? গতকাল কিন্তু আমি লাইভ সেশনে একটা ম্যাথ করাইছিলাম এবং এটা কিন্তু এই ম্যাথটা, এটা থেভেনিন ম্যাক্সিমাম পাওয়ার। তার মানে ম্যাক্সিমাম পাওয়ার যদি করতে হয় ভাইয়ারা, আমাকে মাস্ট বি কি থেভেনিনটা করতে হয় না? জি ভাই, অবশ্যই। তাই তো? এটা আরএল ওপেন সার্কিট রেজিস্ট্যান্স বের করে, এটা কত ভাই? আরটিএস, এটা কি? ভিটিএস। তাহলে আমাদের পিম্যাক্স কি করতে হয়? আচ্ছা, গতকাল মানে ব্যান্ডউইথের প্রবলেমটা ছিল অনেক বেশি না? মানে আমি একটা লাইভে ক্লাস নিছিলাম গতকাল, এই কারণে বলতেছি। ঠিক আছে, আচ্ছা চারটা। আর এই যে আরেকটা দুইটা জিনিস ছিল, এই ক্লিপ আর ক্ল্যাম্পের সম্পর্কে আপনাদের আইডিয়া আছে ভাইয়ারা? ক্লিপার জি ক্লাম্পার, ভাই। এটা কি ক্লিপার না ক্লাম্পার বলেন তো? এটা ক্লিপার। ক্লিপার। হ্যাঁ, আর এটা হচ্ছে কি? ক্লাম্পার। ক্লাম্পার। আচ্ছা, এবার যে বলছিলেন যে ভাইয়া কি কি ধরনের কোশ্চেন আসছিল, এখন সে এই যে 5টা কোশ্চেন দেখলেন, এটা দেখার পর আপনার উপলব্ধিটা বলেন বেসিক্যালি, তাহলে আসলে কি ধরনের কোশ্চেন আসছিল অ্যানালিসিস করে বলেন তো তাহলে। ভাই জেএফএট এর ম্যাথগুলো আসে, জেএফএট না, মসফেট এর ম্যাথ। সবই তো ইলেকট্রনিক্স এর কোশ্চেন। একটু বলি আমি। যেমন মসফেটের ম্যাথ আসে ভাইয়া ইসের থেকে, ওই যে সেড্রা স্মিথের বই থেকে বুয়েটে আসে, বুঝা গেল? জি বুয়েটে মসফেটের যে ম্যাথগুলো আসে ওটা হচ্ছে পিমস বা এনমস দিয়ে আসে। এমনি বয়েল স্টেট ম্যাথ থেকে, বয়েল স্টেটের বই থেকে আসে না? না, এখন পর্যন্ত আসেনি ভাইয়া, বাট আমাদের কোডে রাখাটা সবচেয়ে ভালো, কারণ বুয়েট কখন দিয়ে দেয় এবং যে ওই একটা মার্কস পারবে 5 মার্কস পারবে তার কিন্তু চাকরি হবে আর চাকরি হবে না। আমার কথা কি বোঝা গেল? জি ভাই। সুতরাং এগুলো আপনাকে অ্যাডভান্স থাকতে হবে, কিন্তু কথা আছে, এখন কেউ যদি বিজিটি ভালো না করে বুঝে, পিমস এনমাস ভালো করে না, সে যদি জেফেট অ্যাডভান্স নিয়ে চিন্তা করে, হ্যাঁ ওটা নিয়ে যদি ফালাফালি করে, তাহলে কিন্তু লাভ নেই। ওটা কিন্তু অ্যাডভান্স লেভেল। কেন অ্যাডভান্স বলতেছি? বিকজ অফ এখন পর্যন্ত বুয়েট টাচ করে নাই, তার মানে বুয়েট এর আগে যা টাচ করছে তার নারী নক্ষত্র সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে ক্রিস্টাল ক্লিয়ার। আমার কথা কি বোঝা গেল? এবং বুয়েট যেখান থেকে ভাইয়া দেয় না, বুয়েট যেখান থেকে দেয় না, সব ওইখান থেকে বারবারই দিতে থাকে, বোঝা গেল? এইটা হচ্ছে সহজ। আমি দেখাচ্ছি আপনাদের অন বাই অন দেখাচ্ছি। তাহলে আমাকে একজন বলুক যে আসলে ভাইয়া তাহলে কি রিলেটেড কোশ্চেন আসছে, তার মানে কোন কোন টপিকস গুলো কভার করলে আমাদের জন্য কাজে দেবে, কেউ একজন বলুক, আমি একটু শুনি। আমাদের মুকু ভাই ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। কে বলতেছেন? আমি শাফিন বলতেছি। ও শাফিন, কি অবস্থা ভাইয়া? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপার নিয়ে আমরা একটু পরে কথা বলি, আমরা সবার সাথে কথা বলবো, বাট আমরা একটু জেনারেল ডিসকাশনটা একটু সেরে ফেলি। আচ্ছা, তাহলে কেউ আমাকে বলুক যে ভাইয়া তাহলে আসলে কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আমরা স্পষ্ট কি ধারণা পাইতে পারি, তার মানে এনপিসিবিএল ইলেকট্রনিক্স তাহলে কি কোশ্চেন দিচ্ছে, তাহলে আমরা যদি একটা অ্যানালাইসিস করি, তাই তো? তাহলে ভাই আমরা যে ভার্সিটির যে সাবজেক্টটা ছিল আমাদের ইলেকট্রনিক ডিভাইস, এখান থেকে বেসিক্যালি মোটামুটি ইলেকট্রনিক্স ডিভাইসটাই তো ইলেকট্রনিক্স, ঠিক আছে, তুমি ডিভাইস এন্ড ডিভাইসের মধ্যে কি কি থাকে ভাইয়া? ডায়োড, বিজিটি, জেনারেল ডায়োড, এখানে কি আছে? ক্লিপার, ক্লাম্পার,
মানে তোমার টপিকস গুলো কভার করা দরকার, তাই তো? জি ভাই। আচ্ছা, এরপরে তোমার টপার হচ্ছে কি বিজেটি। বিজেটি, ঠিক আছে। মানে এখন পর্যন্ত এটাই দেখা গেছে এবং এর থেকে বেশি আগাবে না, কারণ মানে মসফেটের ম্যাথ বুয়েটের বাইরে কেউ দেয় না এখন পর্যন্ত। এবং বুয়েটে আমি তাও বলে দেই 5টা ম্যাথ আছে, ঘুরে ফিরে 5টা ম্যাথই আসে, কিন্তু অনেকে মুখস্থ করে ফেলাবে, কিন্তু মুখস্থ করে লাভ নাই। ভ্যালু চেঞ্জ করে দিলে ওর কন্ডিশন চেঞ্জ হয়ে যায়, যে ওটা কাট অফে আছে নাকি স্যাচুরেশনে আছে নাকি অ্যাক্টিভ রিজিয়নে আছে। বোঝা গেল ব্যাপারটা? মানে বা ট্রাইডে আছে, সুতরাং এরকম কিন্তু ব্যাপার আছে। আচ্ছা, এটা হলো কিসের থেকে আসলো? ইলেকট্রনিক্স। আচ্ছা ভাইয়া, আর যদি আমরা সার্কিট থেকে দেখি, শুধু সার্কিট, তার মানে শুধু সার্কিট না, ডিসি সার্কিট থেকে কি আসছিল দেখি আমরা একটা, ওই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, দ্যাট মিন্স থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এন্ড ম্যাক্স পাওয়ার ট্রান্সফার থিওরাম। আচ্ছা, আর এসি থেকে কি আসছিল ভাইয়া? রেজোনেন্স সার্কিট, সিরিজ রেজোনেন্স সার্কিট। এখন সিরিজ, এখন অনেকে বলতে ভাই খালি সিরিজ পড়বো কেন, আমরা শুধু সিরিজ পড়বো? সিরিজ প্যারালাল তার নারী নক্ষত্র সম্পর্কে ক্লিয়ার করে ফেলবো। আমার কথা কি বোঝা গেল? তার রেজোনেন্স বের করতে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি চাইতে পারে, তার ব্যান্ডউইথ চাইতে পারে, হায়ার ফ্রিকোয়েন্সি চাইতে পারে, লোয়ার ফ্রিকোয়েন্সি চাইতে পারে, তারপরে তার কোয়ালিটি ফ্যাক্টর চাইতে পারে, তাই তো ব্যাপারটা? তার নারী নক্ষত্র সম্পর্কে স্পষ্ট আইডিয়া আমাদের থাকতে হবে। তার মানে এইটা কি হচ্ছে? ইটি কিসের? ইলেকট্রনিক্স। বুঝা গেল? তার কি আমরা কি তাহলে একটা স্পষ্ট ধারণা পাইলাম? আচ্ছা, আর এমসিকিউ 50 এমসিকিউ তে ভাই কি হয়েছিল? 50 এমসি থেকে কি হয়েছিল? 40 ডিপার্টমেন্টাল। আচ্ছা, আর হচ্ছে কত? 10 হচ্ছে কি নন ডিপার্টমেন্টাল। তাও আমি বলি দেই, বেসিক্যালি এখান থেকে কিছু ইংলিশ কোশ্চেন আসছিল, দু একটা সন্ধি বা বাগধারা টাদরা, এই জিনিসগুলো আসছিল, মেইনলি ইংলিশ। ম্যাথ দিছিল না কোথাও, কারণ এই যে ডিপার্টমেন্টাল না, এর মধ্যে শর্ট ম্যাথ ছিল কিছু, বাট ম্যাক্সিমাম কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন ছিল। আমার কথা বুঝেন? হ্যাঁ। তারপরে হচ্ছে, সুতরাং ওই যে কার বই বললাম, বিএল থ্রেজে একে থ্রেজার বইটা অনেক বেশি কাজে দিবে, হেল্পফুল করবে, এবং হুবাও ওইসব বই থেকে কিন্তু ডিরেক্ট মারছিল। আরো কিছু ওয়েবসাইট আছে, ইন্ডিয়া বিক্স ওয়েবসাইট আছে, ইজি ইলেকট্রিক্যাল ফর ইউ, তারপরে হচ্ছে ইজি, হ্যাঁ, এরকম কয়েকটা ওয়েবসাইট আছে, এসব তুলে দিছিল। আর এখান থেকে কি দিছিল? কিছু বাংলার কিছু কোশ্চেন, বাংলা তাও কিসের? গ্রামারের। তারপর রিসেন্ট ইস্যুর মনে হয় একটা কোশ্চেন ছিল, রিসেন্ট ইস্যুর দেখা গেছে দুইটা একটা কোশ্চেন ছিল। ভাই আমার লেখাগুলো কি বোঝা যাচ্ছে? অ্যাট লিস্ট মানে ধারণাগুলো পাওয়া যাচ্ছে? জি ভাই। আচ্ছা, গুড। আমি এখনো এত ইউজ টু হয়ে উঠি নাই তো, বাংলা লেখাগুলো সার্কিটটাকে ড্র করতে পারি, এই যে দেখেন, অসুবিধা হয় না, কিন্তু লেখায় লেখা একটু ঝামেলা হয়। বুঝা গেল? আচ্ছা, এখন কি আমি ইসের বিটিসিএল এর মধ্যে ঢুকবো ভাইরা? আচ্ছা, বিটিসিএল এ এখন পর্যন্ত আমার জানা মতে বুয়েটে পরীক্ষা হয়েছে 2 বার। হ্যাঁ, একটা হচ্ছে 2015 আর একটা হয়েছে কত? 2017। তাহলে আমরা 2015 সালের কোশ্চেনটা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি আইডিয়া পেতে পারি। হ্যাঁ, এবং ফাইনালি আমি সবকিছুর একটা ওভারভিউ দিব। হ্যাঁ, আচ্ছা দেখেন তো কি আসছিল ভাইয়া। বিটিএসএল এর 2015 কোশ্চেনে ম্যাথ আসছিল কয়টা আমি বলে দেই, মানে যে কয়টা কালেক্টেড। এই এক্স্যাক্টলি সব ম্যাথ কিন্তু পাওয়া যায় না, জানেন তো? এগুলো তো আমরা ওর মুখে শুনে কিন্তু কালেক্ট করি, তাই তো? জি ভাই। আচ্ছা, 2015 আমি বলে দিচ্ছি, ইলেকট্রিক্যাল এবং সার্কিট থেকে যেগুলো আসছিল সেগুলো বলে দিচ্ছি এবং দেখাই দিচ্ছি আমি। হ্যাঁ, টোটাল 9টা ম্যাথ পাওয়া গেছে, আর হচ্ছে মানে আর 4-5টা ম্যাথ ছোট প্রোগ্রামিং রিলেটেড ম্যাথ আসছিল। ঠিক আছে, অর্থাৎ সিএসসি এর যে কোড লেখে না, কোড প্রোগ্রামিং এর, ওই রিলেটেড কিছু কোশ্চেন এসেছিল। ঠিক আছে, ওই প্রোগ্রামিং এর জন্য কোন বই ইউজ করব? মানে ভাই আমার জানি নাই, প্রোগ্রামে একদমই পুরো উইক ভাই, একদমই উইক। সো আমাদের এখানে যদি সিএসসি কোনো ভাইয়া থাকেন তাহলে এই ব্যাপারে একটু হেল্প করেন। আর প্রোগ্রামে হচ্ছে কি, শুনেন, এটা কিন্তু একটা বেসিক, একটা মাদার একটা জিনিস, যাদের ধারণা আছে তারা পারবে। আর আমি কিন্তু কোনোদিন
কোনোদিন কিন্তু আমি প্রোগ্রামিং ভাই ভালো করতে পারিনি, সুতরাং সি প্লাস প্লাস মেবি হইতে পারে, হবে হয়তো, বা কি ধরনের আছে ওইটা আমি আপনাদের দেখাই দিবানে, ঠিক আছে? 2017 সালের কোশ্চেন কালেকশন আছে আমার কাছে, যেখানে মানে প্রোগ্রামিং কোনগুলো আসছে ওগুলোও আছে, বোঝা গেল? ওগুলো আমরা আলোচনা করে দিবানে। আমাদের 17 সালেরটা একটু দেখাইলে একটু। হ্যাঁ, দুইটাই দেখাবো, টেনশন নাই। মুজাহিদ ভাই, তো অস্থির হন কেন আপনি? অস্থির হওয়ার কিছুই নাই। এবার দেখেন ভাই, এই যে সার্কিট থেকে কি আসছিল দেখেন, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমরা এই টাইপের ম্যাথ করি না? জি ভাই। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি? আর এবি, অর্থাৎ এই টার্মিনালে, তাই তো? আর এবিটা বের করতে হবে এবং খুব শর্ট করে করতে হবে। এই একটা রিমেম্বার, যেখানে অনেকে হয়তো ফ্রেশার আছেন, এই ম্যাথগুলো কিন্তু ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট অনেক বড় করে করতে পারেন, হয়তো বাসায় প্র্যাকটিস করেন। কারণ বইটা আপনাকে কতটুকু স্পেস দিবে জানেন? 3 থেকে 4 আঙ্গুল। আমার কথা কি বোঝা গেল? সুতরাং আপনি যদি ভিজুয়ালাইজ না করতে পারেন, যেমন এইটা আর এটা কিসে আছে? সিরিজে আছে। এটার সাথে কি হবে? প্যারালাল হবে। এটার সাথে এটা প্যারালাল আছে। মানে এই জিনিসগুলো আপনি ভিজুয়ালাইজ করতে হবে, কিন্তু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করে করবেন, তাহলে ফাইনালি কিন্তু লিখে দিতে পারবেন। কিন্তু পার্ট বাই পার্ট অ্যানালাইসিস এবং ফিগার ড্র করে লেখার মতো স্পেস পাবেন না। ভাইরা, বোঝা গেল ব্যাপারটা? আমি দেখাই দিব, সমস্যা নাই। আগে আইডিয়াটা আমি দেওয়ার চেষ্টা করি। দেখেন, তার মানে এটা কি টাইপের ম্যাথ গেল ভাই? ডিসি থেকে আসছে, তাই তো? আচ্ছা, এই যে একটা ম্যাথ কি চাইছে? ফাইন্ড দ্য কি নট, ভি নট। তার মানে ভি নট, তার মানে এটা কিসের থেকে আসলো ভাই? এসি 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 এসি। কিভাবে বুঝবো? কারণ ভাই এখানে ইন্ডাক্টর। হ্যাঁ, গুড, গ্রেট। কারণ কি এই কন্ত ডিসি তে কি হয়? বলেন। ক্যাপাসিটর ওপেন আর ইন্ডাক্টর শর্ট। নাইস। আর হচ্ছে এসি তে both are work। হ্যাঁ, both are work। এবং অবশ্যই যদি এসি থাকে, তার কি থাকবে? অবশ্যই ফেজ অ্যাঙ্গেল থাকবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা কয়জন জয়েন করছি? 29। আচ্ছা, ঠিক আছে। তো এইগুলা কিন্তু শর্টকাট ওয়েতে সলভ করতে হয়। 29 জন ভাই, 29। আচ্ছা, ঠিক আছে, গ্রেট, যথেষ্ট। আচ্ছা, তার মানে কি এগুলো কিন্তু অনেক বড় করে সলভ, কিন্তু আমাদের কিন্তু বুয়েট প্যাটার্নে যদি করতে হয়, একটা সেলের বেসিক যত বেশি স্ট্রং থাকবে, সে তত দ্রুত এবং তত শর্ট ওয়েতে কিন্তু করতে পারবে। আপনাদের ওই লেভেলগুলো ডেভেলপ। আমি কিভাবে করতে, আমি কিছু ম্যাথ আপনাদের দেখাবো, টেনশন নাই। আচ্ছা, গেল। এরপরে এই যে একটা ম্যাথ আসছে ভাইয়া, একটা ভিএস দিয়ে আছে, একটা সিগন্যাল দিয়ে আছে, খেয়াল করছেন? ফাইন্ড ভি নট। আচ্ছা, তার মানে এই যে এটাও কিন্তু একটা এসির ম্যাথ, বোঝা যাচ্ছে? এই যে এটা দেওয়া আছে এবং আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা? ভি নটটা বের করতে হবে। এটা একটা আপনাদের ওই যে আমি লাইভ সেশনে ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ দেখাইছিলাম না? জি ভাই, একটা করছিল। হ্যাঁ, ঠিক এইভাবে করতে হবে। হয়তো পারে আপনি ভয় পেয়ে যেতে পারেন, ভাই এটা তো এসি। আরে ভাই, এসি হইছে তো কি হইছে? আপনাদের সবার কাজটা কি? এসি করতে হইলে আমি একটু কথা বলে দেই। যখন এই সিগন্যালটা আপনি দেখবেন সাইন আছে, আপনাদের সবসময় কিসে কনভার্ট করার চেষ্টা করি বলেন তো? আমরা কজে। যদি কজ না একটু ভাঙাই দিই, তাহলে ভিএস সমান কি হবে দেখেন তো? 230 অ্যাঙ্গেল, আমি ডাইরেক্ট -90 ডিগ্রি লিখে দিলে কি কেউ কি আমারে বকা দিবেন? মার্কস কেটে দিবেন? হ্যাঁ, এগুলো কনসেপ্ট আছে, এগুলো আমরা আলোচনা করব। বাট আমাদের সব সময় টেন্ডেন্সি থাকবে ভাইয়া কিসে নেওয়া? কজে নেওয়া। হ্যাঁ, কজে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, আর একটা কথা বলেন, এইখানে যদি যে ভ্যালুটা দেয়া থাকে 230, এটা কি ম্যাক্সিমাম ভোল্টেজ তার নাকি আরএমএস ভোল্টেজ নাকি ডিসি ভোল্টেজ? ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। হ্যাঁ, মাথায় রাখতে হবে। কিন্তু যদি মানে আনলেস যদি আরএমএস না বলে থাকে তাহলে ম্যাক্সিমাম। আচ্ছা, যদি এখান থেকে যদি পাওয়ার বলতো যে এই দিক দিয়ে কি পরিমাণ পাওয়ার পাস করতেছে, দ্যাট মিন্স কি পরিমাণ যাচ্ছে, পাওয়ার ট্রান্সফার হচ্ছে, কারেন্টের মান বের করতে হইতো এক্সট্রা। হ্যাঁ, কারেন্টের মান বের করতে হইতো এক্সট্রা, ঠিক আছে? সো হোয়াটএভার, দিস ইজ বেসিক অন বাই অন আমরা দেখতে পারি। তার মানে এটা কোথা থেকে আসলো ভাইয়া? এটা এসি থেকে আরেকটা ম্যাথ, তাই তো? একটু অ্যানালাইসিস করবেন শুধু। আচ্ছা, এই যে একটা ম্যাথ কি বলছে দেখেন তো? ডায়োড ইজ মেড টুয়াইস ভিটি, একটা ভ্যালু দেওয়া আছে, ভোল্টেজ ইনক্রিজ ইন দ্য ডায়োড। এটা কোন ধরনের ম্যাথ, কে কি বলতে পারবেন? কোনো ধারণা আছে? এনি আইডিয়া? এনি এক্সপার্টিস হিয়ার? ডায়োড থেকে মনে হয়। ডায়োড থেকে। এবং ডায়োডের কোন চ্যাপ্টার আমি বলে দেই। এগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স। আপনারা যে যত ঘাটতে থাকবেন, এই ফিল্ড বেশি থাকবেন। এটা সিডরা স্মিথের বই আছে না, ডায়োডের যে চ্যাপ্টারটা,
সিডরা স্মিথের? জি হ্যাঁ, ভাইয়া। ওই বই থেকে। আমি লাস্টে বইয়ের রেফারেন্স গুলো বলে দিব, ঠিক আছে? সেখান থেকে এই ম্যাথটা আসছে, ঠিক আছে? তার মানে একটা কথা বলি, হয়তো আপনারা অনেক বেসিক ডেভেলপ করছেন বা করতেছেন, কিন্তু আপনারা বেশি বই অ্যানালিসিস করতেছেন না, তাতেও কিন্তু ধরা খেয়ে যাবেন। এই টাইপের ম্যাথ কিন্তু বয়েল স্ট্রেটে নাই ভাইয়ারা, বয়েল স্ট্রেটে নাই। এটা কোথায় আছে? সিডরা স্মিথে আছে। তাহলে তার মানে কেউ যদি সিডরা স্মিথের বই অ্যানালিসিস না করে সে ধরা খেয়ে যাবে। আবার আরেকটা কথা বলি, প্রত্যেকটা জিনিস করার জন্য সার্কিটের জন্য বেসিক দরকার, মেশিনের জন্য, পাওয়ার সিস্টেমের সব বেসিক দরকার, বাট এভরি ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ কিন্তু একটা বেসিক দেয়। প্রত্যেকটা ম্যাথ কিন্তু একটা ম্যাথ থেকে আলাদা কিছু না কিছু টার্মস থাকে, স্পেসিফিক এক্সক্লুসিভ কিছু জিনিস থাকে। আমার সাথে কি একমত আপনারা? জি। হ্যাঁ, সুতরাং আপনি পরীক্ষার হলে বেসিক দিয়ে ম্যাথ করে আসা ভাইয়া, আর হচ্ছে ডাইরেক্ট হুবহু ম্যাথ কমন পাওয়া এবং সেটা বেসিক দিয়ে করে আসা, কোনটা বেশি মানে কি বলবো স্বাচ্ছন্দ্য বোধ করবেন? কমন পেলে তো অবশ্যই ভাইয়া। হ্যাঁ, কমন পাবেন, ডাইরেক্ট কমন পাবেন, কিন্তু তারপরে করে আসতে পারবেন না। আবার যদি বেসিক না থাকে আবার ঝামেলা হয়ে যাবে। যদি মুখস্থ করে আমি আপনার বলে দিব অমুক বই থেকে ওই ম্যাথ আসবে, আপনি মুখস্থ করে তাও পরীক্ষার হলে যে করতে পারবেন না, গ্যারান্টি। ঠিক আছে? বিকজ অফ পরীক্ষার হলে কিন্তু প্রচুর লোড থাকে, এন্ড এক্সাম হল ইজ নাথিং, জাস্ট দ্য ম্যানেজমেন্ট অফ টাইম। যে যত টাইমটি ইউটিলাইজ করতে পারবে তার সফলতা হওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। আমাদের পরীক্ষায় কি হয় 1.5 আওয়ার্স, বাট কাউকে যদি 2 আওয়ার্স দেওয়া হয় সে কিন্তু সব করে আসতে পারবে, বাট আপনাকে কিন্তু মূল ফাইটটা কত কত টাইমের মধ্যে করতে হবে? ওই 1.5 ঘন্টার মধ্যেই করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে তো আরো অনেক জিনিস আছে আমি বলতেছি। তার মানে এটা দেখতেছে, এটা কোত্থেকে আসলো ভাইরা? এই ম্যাথটা কোথা থেকে আসলো? ওই ডায়োড। হ্যাঁ, ডায়োড যাই বলেন, মানে ইলেকট্রনিক্স। আমি আপনাদের দেখাইতে চাচ্ছি যে দেখেন এই 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 সে ম্যাথগুলো কোথা থেকে আসে। ভাই খুব পরিচিত না? কি বলছে দেখেন তো, 3 ইনপুট সামিং অ্যাম্পলিফায়ার ইউজিং কি? অপেম। অপেম। সো অপেমের জন্য কি করবেন আপনারা? সবার আগে কার? আলেকজান্ডার সাদিক। এই আলেকজান্ডার সাদিকের বইটাকে কি বলা হয় জানেন? ইলেকট্রিক্যাল জব প্রিপারেশনের বাইবেল। বাইবেল। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ কেউ কেউ বুয়েটে চাকরি পরীক্ষা দিতে চাবে, অথচ তার আলেকজান্ডার সাদিকের বই ক্লিয়ার না, মানে তার আলটিমেটলি বুয়েটের গেটের আশপাশে যাওয়ার উচিত না। আমার কথা কি বোঝা গেল ভাইরা? সুতরাং আপনাকে, হ্যাঁ, সুতরাং এটা কোথা থেকে? সিডরা স্মিথের বই থেকে সবচেয়ে ভালো দেখা যাবে। এটা কোথা থেকে আসলো? ইলেকট্রনিক্স। এই আমাদের ইলেকট্রনিক্স। হ্যাঁ, এ বোরিং লাগতেছে নাকি আমার কথাবার্তা ভাইরা? না ভাই। আচ্ছা, গ্রেট। বইলেন, বোরিং লাগলে বইলেন। বোরিং লাগবে কেন ভাই? তাই নাকি? না, সবার কথা তো ভালো লাগে না, বুঝেন নাই? যে আমি যে খালি পেচাল পাচ্ছি, ভাই আলহামদুলিল্লাহ পেচাল পেড়ে যাচ্ছে, দেখেন না? আচ্ছা আচ্ছা, এরপর আরেকটা আসছিল, হ্যাঁ দেখেন এরপর কি আসছে? ডিটারমাইন। দেখেন সবচেয়ে কমন একটা কোশ্চেন দেখছেন, সব জায়গায় কিন্তু বিজেটি আসে। একটা জিনিস কি খেয়াল করছেন আপনারা? বিজেটের ম্যাথ কিন্তু মিস নাই। বিজেটের ম্যাথ কিন্তু মিস নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এবং শুনেন বিজেটি দিবে, আর বিজেটি না দিলে মসফেট দেয়। ওই যে সিডরা স্মিথের 4-5টা যে ম্যাথ আছে, তাই না ভাইরা? বাট বিজেটি দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। অল দা নোড ভোল্টেজেস এন্ড ব্রাঞ্চেস কারেন্ট, এই বিটা। বিটা জানি তো আমরা, বিটা জিনিসটা কি? হ্যাঁ, তার মানে এটা কোথা থেকে আসলো? বিজেটি। আচ্ছা আচ্ছা, এই যে কমিউনিকেশন থেকে আসছে। দেখেন কি বলছে, দেখেন তো। 3 সিগন্যাল ব্যান্ডউইথ দিয়ে দিচ্ছে, একটা দুইটা স্যাম্পল। এই নাইকুইস্ট থিওরাম আমরা পড়ছি, নাম শুনছি? জি। হ্যাঁ, বিট রেট, তারপরে হচ্ছে স্যাম্পলিং রেট, এই যে ই আছে টাইম ডিভিলেশন মার্কস, এগুলো অনেক বড় কনসেপ্ট। ম্যাথ ছোট, এই ম্যাথ করতে লাগবে 1 লাইন, একদম 1 লাইন। কিন্তু আপনাদের কিন্তু প্রত্যেকটা ব্যান্ডউইথ জিনিসটা কি, নাইকুইস্ট রেটটা কি, তারপরে টাইম ডিভিলেশন মাল্টিপ্লেক্সটা কি, ঠিক আছে, বিট রেট জিনিসটা কি, বুঝা গেল ভাইয়া? এই সম্পর্কে আপনাদের ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া না থাকলে ম্যাথ কেউ কিন্তু পারবেন না। তার মানে এটা কোথা থেকে আসলো? কমিউনিকেশন। এই কমিউনিকেশন যন্ত্রপাতিটাতে এগুলো কি দিয়ে চলে? এগুলো চলতে কি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ছাড়া, থিওরি ছাড়া কি চলতে পারে? পারে না। সুতরাং দেখবেন, এবং যে কোনো পরীক্ষায় আপনার ডিসি সার্কিট, এসি সার্কিট বা ইলেকট্রনিক্সে কোশ্চেন হবেই। একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেসই কিন্তু তার সার্কিট, তার বেসই কিন্তু তার ডিসি সার্কিট। যে ডিসি পারবে সে এসি পারবে। এই এসি কি আপনাদের কাছে কি খুব দুর্বোধ্য বা খুব বড় বা খুব হাবিজাবি হিজিবিজি এরকম মনে হয়? মনে রাখতে সময় লাগে বেশি করতে।
কিন্তু আমি কি বলি জানেন, আমার মুখ দিয়ে শুনে রাখেন, এসসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শর্ট সিলেবাস এবং সবচেয়ে সহজ। 3টে কথা এসসি শেষ হয়ে যায়, একদম পুরো সিম্পলি গুনে গুনে 3টে কথায় এসসি শেষ হয়ে যাবে। কিন্তু আপনাকে ওই লেভেলে ক্যালকুলেশন গুলো কি সিম্পলি হবে? সেম না, ক্যালকুলেশন হয়তো ডিসির মতো ভাবে ডাইরেক্টলি করা যায় না, বুঝেন ব্যাপারটা। যেমন সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করা যায় কিসে, ডিসি তে ক্যালকুলেটর দিয়ে, বাট এসসি তে করা যায় না। বাট এরকম, বাট আরো একটা কথা আছে, আপনার পরীক্ষায় যে টাইপের ম্যাথ দেয় খুব বেশি ক্যাচাইলা ম্যাথ দেয় না, কারণ এসসি তে কিন্তু টাইম লাগে। কথা বুঝেন, আপনাকে যদি ওই যে ক্রিমার্স রুল অ্যাপ্লাই করে করতে হয়, ডেল ধরে ডেল 1 ডেল 2 এরকম করতে হয়, তাহলে কিন্তু অনেক বেশি টাইম লাগে, ওই টাইপের ম্যাথ দেয় না। আমার কথা কি বোঝা গেল? সুতরাং ডিরেক্টলি ক্যালকুলেটরে করা যায়। আমার কথা কি বোঝা গেল? কিন্তু আপনাকে বুঝতে হবে ম্যাক্সিমাম ভ্যালুটা কি, আরএমএস ভ্যালুটা কি, তারপরে এস সমান কি ভিআরএমএস, আইআরএমএস, কনজুগেট জিনিসটা কি, পি কিউ আর এস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আপনাকে ইম্পিডেন্স ভাই এসি কি ডাইরেক্টলি ক্যালকুলেটরে করা যায়? এসি হ্যাঁ যায়, কেন যাবে না? সব যাবে না, কিন্তু কিছু কিছু অবশ্যই যাবে। আমরা তো সমীকরণ ধরে ডেল দিয়ে করি না ভাই, আমি কি বললাম, ওইটা ইকুয়েশন টাইপের যেগুলো বড় বড় আছে ওটা পারা যায় না, না ওটা ডেল ধরে ধরেই করতে হয়। বাট আমি বলছি ওইরকম ডেল ধরে ধরে অত বড় টাইপের ম্যাথ সাধারণত দেয় না। আমার কথা কি বোঝা গেল? কারণ শুনেন, যারা কোশ্চেন করে তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, তারা কিন্তু জানে, তারা কিন্তু একটা সেলের বেসিক টেস্ট করার জন্য পরীক্ষা নেয়। আপনি কি দেখেন যে আপনি কি পরিমাণ ক্যালকুলেশন করতে পারেন, ক্যালকুলেটর চাপতে পারেন? আপনি দেখেন যে একটা সেলের কি পরিমাণ বেসিক আছে যে এই জিনিসটা করে, এবং বইয়ের সব কনসেপচুয়াল ম্যাথ দেয়, বাট শর্ট। আপনারা বইটার কোশ্চেনগুলো দেখছেন না? জি ভাই, একদম শর্ট ম্যাথ দেয়, বাট আপনার কিন্তু হিউজ লেভেলের বেসিক লাগবে। আপনি যে বেসিকটা অর্জন করে নিতে পারেন, এই কারণে কিন্তু আমি কিন্তু এই জন্য সবসময় কিন্তু বেসিকের উপর গুরুত্ব দেই, বেসিকের উপর জোর দেই। আমাদের মুজাহিদ ভাই আছে নাকি এখানে? মুজাহিদ ভাই আছেন? জি ভাই। বলেন তো আমার পড়ানোর স্ট্র্যাটেজিটা কি ধরনের ভাই? আমি ফুললি বেসিক নিয়ে কাজ করি না? জি ভাই, বেসিক, ফুল বেসিক। ম্যাথ সলভ করে কোনো লাভ নাই, কিন্তু আপনি যদি একটা বেসিক তৈরি করেন, একটা কনসেপ্ট, তার মানে আপনি 1000 ম্যাথ আপনি কিন্তু সলভ করতে পারবেন। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা গেল। এরপরে তার মানে এটা কোথা থেকে আসলো ভাইয়া? কমিউনিকেশন করছেন, তাই তো? আচ্ছা, এই যে এটা কি পরিচিত দেখেন তো আপনাদের সাথে? জি ভাই, এই জিনিসটা কি ভাইয়া? ক্যারিয়ার মাল্টিপ্লেক্সার। হ্যাঁ ক্যারিয়ার, হ্যাঁ ঠিক আছে। না ও যেটা বলছে সেটাও ঠিক আছে, বিকজ অফ এটা হলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এবং অবশ্যই কোনো কিছু সিগন্যাল যদি পাস হইতে, তার কি মেসেজ সিগন্যাল যদি পাস করতে, অবশ্যই তার কি লাগে ভাইয়া? ক্যারিয়ার সিগন্যাল ছাড়া কি আমরা পার করতে পারবো, পাস করতে পারবো না? আচ্ছা, এবং এটাকে কি বলি ভাইয়া? এটাকে কি বলি? সামার, জি অ্যাডার, যেটাই বলি, দুইটা সিগন্যাল কি সামেশন হয়। আচ্ছা, আমাকে কেউ বলুক যে ভাই এই যে টি দিয়ে আছে, এই জিনিসটা কি? এই 5000 জিনিসটা কি? তো হচ্ছে ওমেগা। হ্যাঁ, মানে সিগন্যাল কি? হ্যাঁ, এই যে এসটি সমান সমান কি লিখতে পারি? এসি cos, তাই তো? cos 2 পাই এফসিটি বা কত? এসি cos ওমেগা টি। অনেকে কনফিউজ হয়ে যাবে যে ভাই এটা কি এফ লিখবো, ডাইরেক্ট এফ লিখবো নাকি ওমেগা লিখবো? না, ডাইরেক্ট এফ লেখার কোনো সুযোগ নাই। আপনি যদি এফ লিখতেই হয় তাহলে কি করতে হবে ভাইয়া? 2 দিয়ে ভাগ করতে হবে, 2 পাই দিয়ে ভাগ করতে হবে। এরকম অনেক কনফিউশনে কিন্তু পড়ে যাবেন, ঠিক আছে? বাট আপনার যদি ধারণা থাকে, একদম জাস্ট 2 লাইনের ম্যাথ, জাস্ট আপনি খালি ফিগারটা ড্র করে দিতে পারবেন। বুঝা গেল? তার মানে এই যে কি আরেকটা কিসের ম্যাথ আসলো? এটা কমিউনিকেশন। এই আর কিছু অ্যাব্রিভিয়েশন আসছিল ভাইয়া, কিছু অ্যাব্রিভিয়েশন আসছিল। এই পিএস10 এর পূর্ণ রূপ কি কোন তো? পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, রাইট? ওকে। এডিএসএল, অ্যাসিমেট্রিক, তারপরে কি জানো, দাঁড়ান আমি বলতেছি। মনে থাকে না সবকিছু রে ভাই। আপনার স্মার্ট ইঞ্জিনিয়ার না, এতক্ষণ তো আপনার বাইর করা উচিত ছিল। অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইব লাইন। আচ্ছা, আমি লিখে দিচ্ছি সবগুলো একটু। ওয়েট। মোবাইল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, জি আছেন বুঝছেন?
আপনারা স্মার্ট ইঞ্জিনিয়ার না, এতক্ষণ তো আপনাদের ফোন টোন দিয়ে বাইর করে ফেলানোর কথা। PSTN পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক। আচ্ছা, তারপরে ADSL, এটা হচ্ছে কি অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইব। ভাই এমনি বুয়েট খোলার সম্ভাবনা আছে কবে? ভাই এটা সম্পূর্ণ বুয়েটের অ্যাডমিনিস্ট্রেশন স্যার আর কেউ জানে না, এটা এবং করোনা জানে। কারণ আমি বলি অলরেডি পিডিবি থেকে এবং পিজিসিবি থেকে ওদের কাছে প্রপোজাল চলে গেছে এক্সামিনেশন নেওয়ার জন্য, বোঝা গেল? ওরা কিন্তু চাপ দিচ্ছে এবং ওরা পিডিবি কিন্তু ওদের চিঠি দিয়ে দিচ্ছে, কিন্তু বুয়েট অ্যারেঞ্জ করতে পারতেছে না একমাত্র কিসের কারণে? তার টিচারদের কারণে। কারণ কি? কারণ বুয়েটের হলে পরীক্ষায় গার্ড কিন্তু আর বাইরের কেউ দিতে পারে না, বুয়েটের টিচারদের কিন্তু দিতে হয়, বোঝা গেল? এখন বুয়েটের টিচাররা হচ্ছে রাজি না যে এই পরিস্থিতিতে তারা শুধু পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য বুয়েটে ঢুকতে রাজি না, ঠিক আছে? এই কারণে হচ্ছে। কিন্তু পিজিসিবি যে দেখলেন না কয়দিন পর পরই লোক নিচ্ছে প্যানেল থেকে, কেন? জি ভাই। কি জন্য নিচ্ছে? তার তো মানে লোক দরকার, প্রচুর পরিমাণে লোক দরকার। নরমালি কি নতুন একটা সার্কুলার দিয়ে দিলে তার প্যানেল কিন্তু কি হয়ে যায়, স্টপ হয়ে যায়, এটা কিন্তু নিয়ম। বাট তারপরে কিন্তু বাধ্য হয়ে ওদের কিন্তু লোক নিয়ে লাগতেছে, বোঝা গেল? এটা দ্বারাও কিন্তু আর একটা মেসেজ দেয়, আল্লাহ যার যেখানে রিজিক লিখে থাকবে আল্লাহ তাকে দিবেই, বোঝা গেল? জি ভাই। আনা সে তো আসলে আশা ছেড়ে দিছিল, বাট আসলে আল্লাহর কাছে শুকরিয়া যে ভাই প্রত্যেকটা মানুষের পরিশ্রমটা সফলতার মুখ দেখুক, এটা মন থেকে চাই। কারণ এই লাইনে ভাই এত পরিশ্রম এবং এখানে একটা রিটেনের টেকা ভাইবা এবং ভাইবা দেওয়ার পর চাকরি না হওয়াটার মতো কষ্ট আর কোথাও কিন্তু নাই, জানেন না? কারণ আমার পার্সোনাল ফিলিংস আছে তো অনেক বেশি, এই জন্য আমি বলতেছি, আমি এই জায়গাগুলো বুঝতে পারি। আচ্ছা, এটা তো জানেন আপনারা, জিএসএম এর পুনরূপ কি কোন? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আচ্ছা, তার মানে আমরা যদি বিটিসিএল 2015 অ্যানালাইসিস করি ভাই, তাহলে আমরা কি পাই, কি মেসেজ পেতে পারি বলেন তো আমাকে একটু? কি মেসেজগুলো পেলাম? একটা ডিসি, একটা এসি, দুটো ইলেকট্রনিক্স। হ্যাঁ, আমরা দেখি আবার ডিসি একটা, তাই তো? তার ডিসি একটা, এসি একটা, দুইটা। আচ্ছা গেল। এরপরে কি? ইলেকট্রনিক্স দুইটা। আচ্ছা, ইলেকট্রনিক্স একটা, এই যে সামিং অ্যাম্পলিফায়ার, দ্যাট মিন্স অপেম ইলেকট্রনিক্স এর মধ্যেই পড়ে। তিনটা। ইলেকট্রনিক্স কয়টা আসছে? তিনটা। বিজিটি একটা। হ্যাঁ, তিনটা। আচ্ছা, আর কমিউনিকেশন কয়টা গেল? দুইটা। বাকি দুইটা। কমিউনিকেশন দুইটা, বুঝা গেল? আচ্ছা, এই আর আচ্ছা কি এই যে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? এটা আমরা কোনো কিছুর মধ্যে ফেলানোর দরকার নাই, অ্যাব্রিভিয়েশনের মধ্যেই ফেলাইলাম, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে কিছু কোড আসছিল যেগুলো 2015 সালেরটা পাওয়া যায়নি, বাট 2017 সালেরটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আমি হয়তো আপনাদের সেটা দিয়ে দিব, যদি আমি এখানে লিখি নাই আজকে 2017টা। তার মানে আমরা কি একটা ধারণা পাইলাম? তার মানে আপনাদের এখন বলেন এনপিসিভিএল, ইলেকট্রনিক্স এবং বিটিসিএল এর মধ্যে বেসিক কোনো পার্থক্য দেখতে পারতেছেন? হ্যাঁ, পার্থক্য আছে একটা, বাট মূল রিটেন কোশ্চেনের জায়গায় পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? কোনো পার্থক্য আছে? জাস্ট কমিউনিকেশনটা ভাই। ইয়েস, কমিউনিকেশনটা এখানে আসছে। আবার এখানে ডিপার্টমেন্টাল এমসিকিউ আসছিল, কিন্তু এখানেও এমসিকিউ আসে, বাট সেটা নন ডিপার্টমেন্টাল এমসিকিউ, অ্যানালাইটিক্যাল, তাই তো? আচ্ছা, ওইটা নিয়ে আবার ডিসকাস করতেছি। আমরা আগে প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস চলে যাই, তারপর আমরা কথাবার্তা বলি। হ্যাঁ, 2017 তে যাই, বুঝা গেল? আচ্ছা, 2017 তে যাই। শুনুন, আমি নরমালি বোর্ডে ক্লাস করাই বা স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু বোর্ডে হচ্ছে ব্যান্ডউইথ অনেক বেশি প্রবলেম করে, কারণ আমাদের দেশের নেটওয়ার্ক স্টেবিলিটি তো আপনারা জানেন, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আসলে এই সিস্টেমে আবদ্ধ। কিন্তু বোর্ডে ক্লাস করলে কিন্তু একটা রিয়েল ফিলিংস পাওয়া যায়, তাই না বলেন? অবশ্যই ভাই, আমার কাছে এটাই মনে হয়। যাই হোক, আচ্ছা এবার দেখেন ভাইয়া, শুরুতেই এটা আমরা কোনটা নিয়ে আলোচনা করতেছি এখন? বিটিসিএল কত এবং লাস্ট পরীক্ষা ছিল কত, কবে বলেন তো?
বিটিএস 2017 সালে, কথা আছে 2017 সালে এটার পরীক্ষা হয়েছিল, আর ভাইবা হয়েছিল 2018 নভেম্বর বা এরকম, আর নিয়োগ হয়েছিল মানে 2019 জানুয়ারি টানুয়ারি। দীর্ঘ একটা গ্যাপ, ঠিক আছে। এবং এটা শেষ ভাই যে এবং আমি বলি প্রচুর লোক নিছিল বিটিসিএল তখন। স্যার পোস্ট ছিল মনে হয় খুব সম্ভবত 150 না কত জানে এরকম, বোঝা গেল অনেক বড় স্যার। এবার কিন্তু যথেষ্ট সার্কুলার, এবার 50টা পোস্টের সার্কুলার না রে ভাইয়া? কত পোস্টের সার্কুলার এবার? 50টা, মানে হিউজ কিন্তু। এই আর ইলেকট্রিক্যাল ট্রিপল ইঞ্জিনিয়ারে মাত্র 2 জন 4 জন 5 জন 10 জনের উপর সাধারণত সার্কুলার হয় না। সবচেয়ে বড় সার্কুলার হচ্ছে পিডিবিতে। আমার কথা কি বোঝা গেল? সুতরাং দিস ইজ কিন্তু হিউজ অপরচুনিটি, মানে সিএসসি স্টুডেন্টদের জন্য বা ইসি যেটাকে বলে তারা, বা ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য অনেক বড়। বুয়েটে 50টা সিটে পরীক্ষা দিয়ে মানে এটা কি একটা স্বর্গ। আমার কথা কি বোঝা গেল? স্বর্গ। সুতরাং এটা ইটস ভেরি গুড অপরচুনিটি। এখন কথা আছে, চাকরি কি সবাই পাবে? না, চাকরি তো সবাই পাবে না। সবাই যদি চাকরি পাবে তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল বলেন তো আমাকে? পরীক্ষা নেওয়ার কোনো দরকার ছিল? হ্যালো, হ্যাঁ একটু রেসপন্স করেন, হ্যাঁ একটু রেসপন্স করেন। আমি এবার বোবার মতো কিছু বলতে পারি না, এটা হয়তো আমার একটা লিমিটেশন, ঠিক আছে? এটা হয়তো আমার একটা মানে লিমিটেশন, যাই হোক হটে। সো ইটস এ ভেরি গুড অপরচুনিটি। বিটিসিএল 2017 সালে পরীক্ষায় মানে যে কোশ্চেন এটা আমরা দেখি, বাট 2020 সালে আমাদের পোস্ট কত ভাইয়া? 50টা। হ্যাঁ 50টা। করোনায় আমাদের মাইরে, এই শুনেন আমি একটা জিনিস বিশ্বাস করি, করোনায় ঠিক আছে পৃথিবী থমকাই দিচ্ছে, অনেক প্রবলেম হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের জব প্রার্থী যারা আছি, যারা চাই যে এখনো তৈরি হইতে পারিনি বা আমাদের সময় আছে, টাইম আছে, আমি ধীরে সুস্থে আস্তে আস্তে আগাইতে চাই, তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি আমি মনে করি। কেউ যদি এই লকডাউনের টাইমটা ইউটিলাইজ করতে পারে, বিকজ অফ অ্যাট লিস্ট 10টা কোম্পানির সার্কুলার আছে না এখন পর্যন্ত মিনিমাম। পিডিবি হিসাব করেন, পিডিবি, পিজিসিবি, তিতাস গ্যাস, সিলেট গ্যাস ফিল্ড, বাংলাদেশ গ্যাস ফিল্ড, তারপরে সুন্দরবন, তারপরে ঢাকা ওয়াসা, বিটিসিএল, তারপর আরো বলেন তো, আমি এই পর্যন্ত দেখছেন একেবারে টানা বলে দিতে পারছি। আর কি তারপর ভাই ইস্টার্ন ছিল, ইস্টার্ন মনে ছিল, হ্যাঁ ইস্টার্ন ছিল, আরো কি, যার মধ্যে হয়তো একটা দুইটা পরীক্ষা সর্বোচ্চ, চায়না পাওয়ার সর্বোচ্চ একটা দুইটা পরীক্ষা মানে এটা মানে যেটা পায়রা একটা দুইটা পরীক্ষা হয়তো বুয়েটের বাইরে হইতে পারে। সুন্দরবনটা এর আগে আইবিএ তে হয়েছিল, এখন হয়তো কিসে বুয়েটেই হবে। ইভেন ইস্টার্ন রিফাইনারি অয়েল ইআরএল এর পরীক্ষাও কিন্তু বুয়েটে হয় জানেন। এবং আপনাদের যা বললাম হয়তো একটা পরীক্ষা বুয়েট মিস হইতে পারে, বাট বাকি 10টা 9টা পরীক্ষায় কিন্তু বুয়েট হবে। এবং বুয়েটে যখন পরীক্ষা হয়, বুয়েটের কিন্তু একটা স্পেসিফিক প্যাটার্ন আছে, সবসময় কিন্তু ওই প্যাটার্নটা ফলো করে। ভাই একই ডেটে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? খুব কম। মানে এখন কথা বলি, এখন বুয়েটে সাধারণত একই ডেটে ওরা কখনোই পরীক্ষা দিবে না, কিন্তু অনেক সময় কিন্তু এমন হয়েছে, দেখা গেছে আইবিএ পরীক্ষা নিচ্ছে, অনেক কিন্তু কনফ্লিক্ট করছে, ব্যাংকের সাথে কনফ্লিক্ট করে, ঠিক আছে, এরকম অনেক ঘটনা ঘটছে। কিন্তু বুয়েটে যেসব পরীক্ষা নেবে সেগুলো নিয়ে কনফ্লিক্ট হবে না, এটা নিয়ে একদম পুরা মানে নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা। বোঝা গেল ভাইরা? জি ভাই। আচ্ছা তাহলে আমরা বিটিসিএল 2017 নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা কথা বলি। আচ্ছা দেখুন তো কি আসছিল প্রথম ম্যাথটা, ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথ এবং অ্যাঙ্গেল মডুলেটেড একটা কি দিয়ে দিছিল, সিগন্যাল দিয়ে দিছিল, বোঝা গেল? হ্যাঁ, তার মানে কি করতে, তার মানে এটা কিসের ম্যাথ? কমিউনিকেশন। শুনেন যে কোনো জায়গায় না আপনাকে শুনেন পড়তে কিন্তু সবাই পারে জানেন, এটা কি বিশ্বাস করেন? কিন্তু তাকে যদি একটা অ্যানালিসিস করে দেয় তুমি কি কি পড়বা, কিভাবে পড়বা, তার বেসিকটা ধরাই দেয়া হয়, তখন কিন্তু সে কি অনেক দূর চলে যায়, ঠিক আছে? তার অর্থাৎ 50% কাজ কিন্তু হয়ে যায়। কেউ যদি কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ে তার মানে কিন্তু তার 50% কাজ হয়ে গেল। কেউ যদি বেসিক ডেভেলপ করে ফেলে তার 80% কাজ হয়ে গেল। আর কেউ যদি বেসিক ডেভেলপ করবে তার 20% জাস্ট প্র্যাকটিস। বুঝা গেল ব্যাপারটা? সুতরাং এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা কমিউনিকেশন ফার্স্ট ম্যাথটা, তাই তো? এবং সেটা কি অ্যাঙ্গেল মডুলেশন। এই অ্যাঙ্গেল মডুলেশন নাম শুনছি আমরা, অ্যাঙ্গেল মডুলেশন। জি ভাই। আচ্ছা সেই অ্যাঙ্গেল মডুলেশন থেকে এখানে আরো অনেক জিনিস আছে, এটা পরবর্তীতে আমরা দেখি। আচ্ছা 2 নাম্বার কি আসছিল দেখেন তো? 2 নাম্বার পাওয়ার সাপ্লাই অফ অ্যান ইন্ডাকটিভ লোড।
আরএমএস, এই আরএমএস কোথায় আসে বলছিলাম? Yes. এসসি। আচ্ছা কি বলছে? হুইচ ড্রস এভারেজ পাওয়ার। এভারেজ পাওয়ার নাম জানি আমরা, এভারেজ জিনিসটা কি? সেটা হচ্ছে কত? 10 কিলোওয়াট। পাওয়ার ফ্যাক্টর, আরে এটা শর্ট না ভাই। পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর কি পরিচিত আমাদের কাছে? জি ভাই। আচ্ছা হ্যাঁ, তার মানে এটা হচ্ছে পাওয়ারের ম্যাথ, বুঝা গেল? পাওয়ারের ম্যাথ হইলো বেসিক্যালি এটা কি এসির সাথে রিলেটেড, টোটালি এসির সাথে রিলেটেড। আমার কথা কি বোঝা গেল? তার মানে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে এসি সার্কিটের একটা ম্যাথ। মুজাহিদ ভাই ঠিক আছে না? আপনি তো মাস্টার মানুষ। আচ্ছা জি ভাই ঠিক আছে ভাই, এটা এসি সার্কিটের। হ্যাঁ এসি সার্কিটের। হ্যাঁ আপু এসিটা করবেন হচ্ছে ইডা আলেকজান্ডার সাদিকের বই, একদম এটা হলো মানে সবার আগে। তারপরে আপনি ফলো করতে পারেন হচ্ছে বিএল থ্রেজার বইটা ফলো করতে পারেন। তারপরে হচ্ছে এরপর আপনি যত বই প্র্যাকটিস করেন কোনো বাধা নাই, বিকজ অফ বুয়েট এখন পর্যন্ত যত কপি করছে 80% কপি করে দেয় আলেকজান্ডার সাদিকের বই। তারপরে হচ্ছে কি বিএল থ্রেজার ইলেকট্রিক্যাল সার্কিট যে বইটা আছে ওইখান থেকে, আর টুকিটাকে এদিক সেদিক থেকে দুই একটা কপি হয়েছে, সেটা খুব আলাদা ব্যাপার। এবং ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং বেস, দেন ইউ হ্যাভ টু এবল টু সলভ দ্যাট। ঠিক আছে ওকে, আমি বই রেফারেন্স নিয়ে ডিসকাস করব লাস্টে। আচ্ছা আচ্ছা ভাইয়া এবার দেখি আমরা এটা কি ভি নট, এই টাইপের একটা ম্যাথ, এই টাইপের একটা ম্যাথ ইসে আসছিল এনপিসিভিএল এ, বাট ওখানে কি ছিল? এখানে কি সোর্স ছিল? ভোল্টেজ সোর্স ছিল, এখানে ভোল্টেজ সোর্স ছিল, মনে আছে? ম্যাথটা যে এই ধরনের ছিল এনপিসিভিএল এ যেটা ছিল, হ্যাঁ জাস্ট এর সাথে একটা কি ভোল্টেজ সোর্স ছিল, তাই তো? আচ্ছা তার মানে এখন মনে হইতে পারে ভাই তাহলে এইটা বুঝলে ওটা বুঝবো, হ্যাঁ বুঝবেন অবশ্যই। এই জন্য যদি আপনার সাথে বেসিকটা থাকে তাহলে আপনি কিন্তু পারবেন, পার পেয়ে যাবেন, কিন্তু বুঝা গেল? পার পেয়ে যাবেন। এবং আমরা তো সার্কিট মুখস্থ করব না, আমরা কি মুখস্থ করে কি পার পাবো মনে হয়? সম্ভব? কোনোদিনও সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ তার মানে এটা হচ্ছে কত? ডিসি সার্কিটের ম্যাথ, এটা আমরা বলতে পারি এসসি, দিস ইজ অ্যানালাইসিস। ওকে, আর এইটা বাদ দিয়ে রেখে যাওয়া যায়? এই যে দেখছেন আপনাদের খুবই পরিচিত অপেম, অপেম, অপেম কোন বোর্ড থেকে আসছে কে বলতে পারেন? ফিগার দেখে সাদিক মাস্ট, ফিগার দেখলেও চেনা যায় ভাই। আর আমাদের তো কোনো কথা নাই, আমরা যারা এক্সপার্টিস হয়ে গেছে আমরা দেখার আগে নাম্বার সব বলে দিতে পারি, বুঝা গেল? বাট প্র্যাকটিস করতে করতে, মুখস্থ করে না। আচ্ছা এরপরে তার মানে ওটা গেল। এরপরে 5 নাম্বার ম্যাথটা, এটা কিসের ম্যাথ বলেন তো? শুধু বিজেটি না, বিজেটি অবশ্যই, বাট বিজেটি এসি অ্যানালাইসিস, বাট এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এখন পর্যন্ত দুইটা পরীক্ষায় বিজেটি অ্যানালাইসিসের এসি অ্যানালিসিসের ম্যাথ দিয়ে দিছিল। একটা হচ্ছে বুয়েট এমএসসি, একটা জিনিস খেয়াল করবেন আপনারা, বুয়েট এমএসসি তে কিন্তু এক্সেপশনাল কিছু ম্যাথ দেয় যা কিন্তু পারে না অনেকেই, ম্যাক্সিমাম পারবে না, 100% পারে না এমনও আছে। বাট ওই ম্যাথটা যখন পারে না তখন বুয়েট কিন্তু অন্য পরীক্ষার কোশ্চেন গুলোতে ওরা কিন্তু অ্যাড করে, পরীক্ষা করে দেখে যে কি অবস্থা, পোলাপান পারে কিনা। এই কারণে আপনাদের যেভাবে উচিত বুয়েটের প্রত্যেকটা কোশ্চেন এনি হাউ সলভ করা, সলিউশন করে যাওয়া, বুঝে যাওয়া। আমার কথা কি বোঝা গেল? এই ম্যাথটা দেখবেন ম্যাক্সিমাম পারে না, এই ম্যাথটা হয়তো পারেই নাই ওই পরীক্ষায় কেউ, পরবর্তী কি করবে? বুয়েট করতে কি অন্য আরেকটা পরীক্ষাতে আবার টেস্ট করবে পোলাপান্ডে। প্রথম ওরা অ্যানালাইসিস পরীক্ষাটা কোথায় করে বলেন তো? এমএসসি টেস্টে, এমএসসি টেস্টে, বুঝা গেল? এবং ওইটা যখন না পারে তখন আবার বিভিন্ন কোশ্চেন দেবে, এবং যতক্ষণ পর্যন্ত পোলাপান না পারে ততক্ষণ পর্যন্ত বুয়েট দিয়েই থাকে। দ্যাট মিন্স কি আমাদের কিন্তু ওই পর্যায়ে বুয়েট নিয়ে যায়, আমাদের লেভেলটা ওইভাবে স্ট্রং করে ফেলা যায় ওরা। কারণ আমি কি প্রত্যেকদিন যেখান থেকে কোশ্চেন আসতে থাকবে আমি অবশ্যই কি আমার লেভেল ইনক্রিজ করব, আমি ওই টপিকসটা ক্লিয়ার করে নিব, তাই তো ব্যাপারটা? এবং এটা নিয়ম, প্রিপারেশনের কিন্তু নিয়মটাও কিন্তু এরকম যে আপনি কিন্তু একদিনেই আপনি যখন স্টার্ট করবেন ইলেকট্রনিক্স, আমি কখনোই বলবো না যে ভাই অপেম শুরু করার আগে আপনি বিজেটি ডিসি অ্যানালিসিস এসি অ্যানালিসিস করে আসেন। নো, নেভার। আপনি বিজেটি ডিসি অ্যানালিসিসই করবেন, অপেম করবেন, মসফেট করবেন, এর ভিতরে কেউ জে ফেটও ধরবেন না, এর ভিতরে কেউ বিজেটি এসি অ্যানালিসিসও ধরবেন না। আমার কথা কি বোঝা গেল? সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, দ্যাট মিন্স আপনি কিভাবে আগাবেন, কিভাবে করবেন, এটারও একটা সিকোয়েন্স আছে কিন্তু। আচ্ছা গেল। আচ্ছা এরপরে আমরা যদি 6 নাম্বার ম্যাথটা দেখি, দেখেন তো ভাই এটা কিসের ম্যাথ? 5 চ্যানেল, হ্যাঁ, ব্যান্ডউইথ মাল্টিপ্লিকেশন, মনে আছে? হ্যাঁ, দ্যাট মিন্স এই যে গার্ড ব্যান্ড মিনিমাম, এই যে একটা জিনিস আছে
গার্ড ব্যান্ড নাম শুনছি? এই গার্ড ব্যান্ড জিনিসটা কি আমরা কি জানি? নাম শুনছি? কমিউনিকেশনে কে নাম আছে? শুনছি। গার্ড ব্যান্ড ওই যে মানে একটা ব্যান্ড থেকে আরেকটা ব্যান্ডের পার্থক্য, মাঝে একটা ফাঁকা গ্যাপের মতো থাকে আর কি। যাই হোক, ওটা দেখাবো আপনাদের, সমস্যা নেই। এটা কি কমিউনিকেশন। আচ্ছা, এরপরে এটা কিসের থেকে আসছে দেখেন তো। ড্র দ্য ব্লক ডায়াগ্রাম এবং ব্লক বক্স। দেখেন কোশ্চেনটা কি ধরনের আসছে ভাই। এই যে একটা ব্ল্যাক বক্স দিয়ে দিছে, এই এখানে তার ইনপুট দিয়ে দিছে, এটা তার আউটপুট দিয়েছে, দ্যাট মিন্স সিগন্যাল। দ্যাট মিন্স একটা সিগন্যাল দিছে এবং সেই সিগন্যালের এই এক্সটি, এই টি দ্বারা কি মিন করে কেউ বলেন তো আমাকে? টি দ্বারা কি মিন করে? মেসেজ সিগন্যাল, টাইম ডোমেইন। থ্যাংক ইউ সো মাচ, টাইম ডোমেইন। বাট এইখানে যে আপনার গ্রাফটা দিয়ে দিছে ভাইয়া, এটা কিসে দিয়ে দিছে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন। দ্যাট মিন্স দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি ডোমেইন, রাইট? ফ্রিকোয়েন্সি ডোমেইন। তার মানে আপনাকে বলছে দ্যাট মিন্স একটা সিগন্যাল উইথ রেসপেক্ট টু টাইম ডোমেইন দিয়ে দিচ্ছে এবং একটা ব্ল্যাক বক্স, তার মানে এর ভিতর কিছু একটা জিনিস আছে লুকায়িত, হিডেন কোনো জিনিস, এবং এক্সট্রা আউটপুট বের হবে। তার মানে এটা যদি ফ্রিকোয়েন্সি, কারণ আমরা কিসে রিপ্রেজেন্ট করি সব সময়, কিসে সিগন্যালটাকে? ফ্রিকোয়েন্সি ডোমেইন। ফ্রিকোয়েন্সি ডোমেইনে। এটা তার ইনপুট এরকম হলে তার আউটপুট হবে। তাহলে ভিতরের কারসাজিটা কি হবে? বেসিক্যালি তাকে কি করছে, কি জানে বলতেছে, মার্কস কি মার্কসিং ডিমার্কসিং এর ব্যাপারটা আছে না? মাল্টিপ্লেক্স। হ্যাঁ, তারপরে ফিল্টার আছে না? হ্যাঁ, তারপরে ফিল্টার আছে না? এসপিএফ বা ওএলপিএফ আলটিমেটলি বলতেছে তাহলে এর ভিতর কি কি যন্ত্রপাতি ইউজ করতে হবে, যন্ত্রপাতি ইউজ করলে এবং তাকে কি কি স্টেপ করতে হবে, মার্কসিং করতে হবে, কি ক্যারিয়ার দিতে হবে, বা তাকে লো পাস ফিল্টার দিয়ে পাস করতে হবে না হাই পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের দেখাইতে হবে। দ্যাট মিন্স এটা কিন্তু কিসের ম্যাথ তাহলে? কমিউনিকেশন বেসিক্যালি ইজ এ সিগন্যাল এন্ড সিস্টেম। সিগন্যাল প্লাস সিগন্যাল সিস্টেম, সিগন্যাল এবং এন্ড ম্যাথ বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আমরা কিন্তু আরো একটা মেসেজ দিল। আচ্ছা, এরপরে 8 নাম্বারটা বলি ভাই, এটা কিসের বলেন তো, একটু পড়ি আমরা। ক্যাপাসিটি দেওয়া আছে বিপিএস, লেভেল, এই লেভেলটা কমিউনিকেশন। হ্যাঁ হ্যাঁ, এই যে লেভেল এল ইকুয়াল টু 2 টু দা পারেন, পরিচিত না আপনাদের কাছে ভাই বলেন তো? জি জি। আচ্ছা, একটা সিগন্যাল দিয়ে দিছে, তাই তো? সিগন্যাল দিয়ে দিছে, এই যে এটা কিন্তু একটা সিগন্যালই, কিন্তু একটা সিগন্যালই। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ এক্সটি? তার মানে এটা কি ক্রিস্ট ডিজিটাল পিওর কমিউনিকেশন না? হ্যাঁ, ডিজিটাল। তার মানে ডিজিটাল। আচ্ছা, অ্যানালগ কমিউনিকেশন কি কি হইতে পারে ভাই, একটু উদাহরণ দেন তো। এএম এফএম, তাই তো? এএম এফএম পিএম। বাট এএসকে পিএসকে এফএসকে এগুলো কি ডিজিটাল কমিউনিকেশন না? ডিজিটাল ডিজিটাল। এই পরীক্ষা কিন্তু এগুলো আসে, যে অ্যাব্রিভিয়েশন এএসকে অ্যাম্পলিটিউড শিফট কিউইং, পিএসকে ফেজ শিফট কিউইং, ঠিক আছে? এই জিনিসগুলো আসে। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ দেখি, দেখছেন? ব্যান্ডউইথ আছে, সিগন্যাল পাওয়ার দিয়ে দিছে, নয়েজ পাওয়ার দিয়ে দিছে, হ্যাঁ? তারপরে হচ্ছে নয়েজ ডেনসিটি দিয়ে দিছে, একটু জি নয়েজ ডেনসিটি দিয়ে দিছে, ক্যাপাসিটি কত। দ্যাট মিন্স এটাও কিসের? পিওর কমিউনিকেশনের ম্যাথ, তাই তো? কমিউনিকেশন হচ্ছে পাওয়ার। কমিউনিকেশন কিভাবে পাওয়ার গুলো ট্রান্সমিট হয়, এবং কোন কমিউনিকেশনে যদি সিগন্যাল পাওয়ার থাকে ডেফিনেটলি কিছু নয়েজ পাওয়ার অ্যাড হয় না ট্রান্সমিটেশনের সময়? ট্রান্সমিটের সময় অবশ্যই নয়েজ থাকে। হ্যাঁ, কমিউনিকেশন। আর কি কিছু আছে? এই তো মোটামুটি এই কয়টা হচ্ছে পিওর ম্যাথ, এবং বাকি যেগুলো কিছু ছিল সেগুলো ছিল হচ্ছে কিছু কোডিং টোডিং, যেগুলো ভাই আমি নিজেও বুঝি না, ব্যক্তিগতভাবে আমি নিজেও একদম কিছুই বুঝি না, এবং কোডিং ছিল প্রায় 10টা। এখন কথা আছে ভাই, এই 10টা না পড়লে কি আমি চাকরি পাবো না? না, আপনি যদি এক্ষেত্রে যদি ভালো করেন আর যদি 2-1টা কোডিংও করতে পারেন, তাতেই কিন্তু আপনার চলে আসবে। কারণ কি 50 জন এগেইনস্টে কতজন টিকাবে বলেন তো? অ্যাটলিস্ট 250 অ্যাটলিস্ট মিনিমাম 1:5। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটু পানি খেয়ে নেই। হ্যাঁ 150 বলে দিছে ভাইয়া। হ্যাঁ, একটু ওয়েট করেন, 1 মিনিট হোল্ড করেন। সার্কুলারে
আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ব্যাক করছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন বলেন, এই যে মোটামুটি আমরা আগে কোশ্চেন নিয়ে মোটামুটি একটু অ্যানালাইসিস করলাম তো। আচ্ছা সব মিলে ওভারভিউটা কি মনে হলো আগে আগে আমাকে সেটা বলেন, তারপর আগে বইয়ের রেফারেন্সটা। কমিউনিকেশন পার্টটা বেশি ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলুন। আচ্ছা কোডিংটা কি ইলেকট্রিক্যালের জন্য কি সেম থাকবে? না এটা খুব সম্ভব হ্যাঁ সেমই থাকবে। বিকজ অফ কেন, কারণ এই কোর্সের ইসে কিন্তু ডেডিকেটেড, এখানে কিন্তু সবার অপশনের কথা বলা আছে, সিএসসি, ইসি, ট্রিপলি, সিওই, বোঝা গেল? তার মানে এখানে কিন্তু ভাই ব্যাপার হচ্ছে হ্যাঁ বলেন বলেন। কোডিং এর কোশ্চেনগুলো কয়টা হতে পারে? ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি আমি জানি না কয়টা হইতে পারে, আমি বলি কয়টা হইতে পারে, বাট 2017 সালের যে কোশ্চেনটা আছে তাতে প্রায় 10টার মতো কোডিং এর মতো আসছিল। আমি বলি দাঁড়ান আমি ভাইয়া। হ্যাঁ আপু বলুন। ভাইয়া কোডিং এর কোশ্চেন গুলো কি ফ্লো চার্ট রিলেটেড ছিল? একটু দেখতেছি, দেখি আমি বলতেছি, যেহেতু আমি ওখানে লিখিনি একটু দেখে আপনাদের বলতেছি। আপু একটু ওয়েট করুন। বিটিসিএল বেসিক্যালি সবগুলো কোডিং আসে নাই, কিছু আসছে, থিওরিও আসছে। হ্যাঁ থিওরি আসছে, আমি তোমাদের লিখে দেখাচ্ছি। হ্যাঁ একটু ওয়েট করো তাহলে। আমি আসলে জিনিসগুলো হ্যাঁ ইটি ট্রিপলি সিএসসি সবার জন্য কি একটাই কোশ্চেন? হ্যাঁ সবার জন্য একই কোশ্চেন। এর পিছনে কারণ আছে, কারণ এই পোস্টারটা কিন্তু এমনই যে যারা এখানে কমিউনিকেশন এবং মানে পাওয়ারে ভালো বা সার্কিট মানে ইলেকট্রিক্যালে ভালো তারাই কিন্তু এসব পোস্টে কিন্তু জয়েন করে লাইক দ্যাট। আচ্ছা যেমন আমি বলি, একটা বলছে এরকম ডিজাইন কি রে আজকে আবার কি প্রবলেম করে। আচ্ছা এই আমার ইসে মনে হয় প্রবলেম করতে পারে, বাট যাই হোক আমি বলতেছি, যেমন এরকম বলছে এই সিলভি এমন বলছে যে ডিজাইন 4/1 মার্কস একটা মার্কস ডিজাইন করতে বলছে। এটা তো আর কোডিং না অবশ্যই, তাই তো? ভাইয়া এটা কোডিংই হবে, মানে কোডিং এর মতো করেই করতে হবে। মানে বেসিক্যালি ওরা হ্যাঁ 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 মানে ব্লক ডায়াগ্রাম না ভাইয়া এটা হচ্ছে ওরা মার্কসটা হচ্ছে মানে আমাদের যেটা করাইছিল মানে এআইবি তে যে ট্রায়াঙ্গেল অথবা স্কোয়ার ডিজাইন করে মানে আউটপুটটা কি আসে সেটা দেখানোর জন্য। তো বেসিক্যালি মার্কসটা হচ্ছে সেটা আউটপুটটা শো করবে যে মার্কস দেখাইতে হবে। তো এটা হচ্ছে কোডিং করে দেখাইতে হবে যে বেসিক্যালি মার্কসটা কিভাবে আউটপুট হিসেবে আসে। আচ্ছা আইপি অ্যাড্রেসেরও কোশ্চেন ছিল। জি আবার হ্যাঁ আপু আবার বলুন। হ্যাঁ আইপি অ্যাড্রেস আমি বলতেছি আপনাদের, এটা একটা গেল। আরেকটা আসছিল যে রাইট দ্য মিনিং অফ ফলোইং লিনাক্স কমান্ড, যেমন IONS টেলনেট। আচ্ছা ভাই বুঝছি ভাই, এটা হচ্ছে লিনাক্সে আমরা যেরকম উইন্ডোজ ভার্সন ইউজ করি সেরকম উইন্ডোজে হচ্ছে আমাদের কোনো কিছু কমান্ড করে ইউজ করতে হয় না। লিনাক্সে যেটা হয়, লিনাক্সে আমাদের যদি একটা ফোল্ডার ওপেন করতে হয় সেখানে একটা কোড লিখতে হয়, যে মানে সামথিং কোড লিখে তারপরে হচ্ছে লিনাক্সের ফাইলটা ওপেন করতে হয় অথবা ব্রাউজার ওপেন করতে হয়। তার মানে ওই রিলেটেড কোশ্চেন আসে। হ্যাঁ ওইটাই। আমি বেসিক্যালি প্রোগ্রামিং কিছুই বুঝি না ভাইয়া, এইজন্য আপনাদের তার মানে ভাইয়া করেন। হ্যাঁ তার মানে ভাইয়া পাইথন নিয়েও আসতে পারে। আমি দেখি আরো কি কি আমি বলতেছি সবগুলা। এরপর আসছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড আউট দ্য মিনিমাম ফর্ম অফ সিরিজ। আমি জানি না কি এটা, আপনারা কিছু বুঝতেছেন কিনা জানি না। মিনিমাম ফর্ম অফ সিরিজ, হ্যাঁ রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড আউট দ্য মিনিমাম ফর্ম অফ সিরিজ। মানে একটা সিরিজ থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে বলা হয়েছে। হ্যাঁ মানে সার্কুলেট হবে জিনিসটা, সার্কুলেট হতে একদম মিনিমাম যে নাম্বারটা দেখাবে সেটা দেখাবে। তার মানে তো দেখেন আপনার ট্রিপল হলো বেশ ভালো, প্রোগ্রামে ভালো আইডিয়া আছে, দিস ইজ গুড, এগুলো খুব কাজে দিবে। কিন্তু দেখেন আপনারা যদি এই দেখেন মানে সিএসসি বা ইসি এদের থেকে আপনাদের অ্যাডভান্টেজটা বেশি ট্রিপলিদের। কেন? কারণ আপনারা যদি ট্রাই করেন সার্কিট ইলেকট্রনিক্স কমিউনিকেশনে ভালো করা সম্ভব, পসিবল, বেসিক ডেভেলপ করে সম্ভব। এবং আমি যদি আপনাদের নার্চার করি, বেসিক গুলো দেখাই দেই, আরো অনেক দূর যাইতে পারেন গ্যারান্টি। বাট এর মাঝে যাদের প্রোগ্রাম নিয়ে একটু মোটামুটি দক্ষতা আছে, যারা বুঝেন ওগুলো এবং বুয়েট পোলা স্যাররাও জানে, সুতরাং প্রোগ্রাম যে একদম এক্সাক্ট হইতে হয় ব্যাপারটা কিন্তু তাও না, এটা আপনারাও জানেন। মোটামুটি কাছাকাছি হইলেও কিন্তু আপনারা নাম্বার পাবেন, একটা থিম ডেভেলপ করতে পারলেও কিন্তু নাম্বার পাওয়া যায়।
এই যে দেখেন 3টা কোশ্চেনই বুঝলেন, আমি কিন্তু কিছুই বুঝি নাই। আচ্ছা এরপর আরেকটা আসেন, আরেকটা কিভাবে দিছিল, একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিছিল ওই যে 172.168.0 ওইটা, ঠিক আছে? ফাইন্ড সাবনেট মাস্ক এন্ড নাম্বার অফ হোস্ট, বুঝতে পারছেন? নাম্বার অফ হোস্ট, হ্যাঁ জি ভাইয়া। সাবনেট মাস্ক এন্ড নাম্বার অফ হোস্ট, বুঝা গেল? আচ্ছা আচ্ছা এরপর আরেকটা দিয়ে দিছিল রাইট এসকিউএল কমান্ড, হ্যাঁ এসকিউএল কমান্ড ফর শোয়িং অল স্টুডেন্টস অফ এ ডিপার্টমেন্ট এন্ড ফাইন্ডিং হাইয়েস্ট সিজিপিএ। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনটা আমাদেরও করাইছে। আচ্ছা আচ্ছা গ্রেট, আমি তো মানে অভিভূত, আপনারা এত ভালো রেসপন্স করতেছেন প্রোগ্রামিং এ, এবং আমি কিন্তু এখানে জিরো মিন্স নেগেটিভ বলতে পারেন। ভাই অ্যাকচুয়ালি আমি সফটওয়্যার রিলেটেড কাজ করি তো, সেই জন্য বলতে পারি। গ্রেট, অসুবিধা নাই অসুবিধা নাই। এই অন্যরা কি কিছুটা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আমি আপনাদের এই ব্যাপারে কোনো হেল্প করতে পারতেছি না, একদমই পারতেছি না। প্রবলেম নেই ভাই, হ্যাঁ কোডিং ইজ ওকে। আচ্ছা গ্রেট গ্রেট। জি ভাই, সিলভি আপু বললেই হবে। হ্যাঁ প্রয়োজনে আপনাদের সিলভি আপনাদের একটা সেশন প্রয়োজনে নিয়ে দিবে, আমি অ্যারেঞ্জ করে দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে ভাই, সমস্যা নেই। আচ্ছা গ্রেট, থ্যাংক ইউ। আমরা এইভাবে মিলে আমরা এইভাবে একটা কিছু করি, আর আমরা আগায় যাই, ক্যারিয়ারটা আমরা ডেভেলপ করি না, ঠিক আছে? আমরা পরিশ্রমগুলো আগাই ফেলি, এটাই চাই। আমরা সবাই মিলেই মানে কি সবাই মিলেই আমরা একটা ফ্যামিলি, আমি তো সেটাই মনে করি, ঠিক আছে? এবং আমি কিন্তু ভাই আমি অনেক ক্ষুদ্র মানুষ, নিতান্ত মানুষ, বাট আমি আমার জায়গা থেকে কিন্তু যথাসাধ্য কিন্তু চেষ্টা করি আপনাদের একটা ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার জন্য, একটা ইন্সপিরেশন দেওয়ার জন্য, একটা দিক নির্দেশনা দেখানোর জন্য কিন্তু সর্বোচ্চ কিন্তু চেষ্টা থাকে। আমি জানি না আমি কতটুকু আপনাদের দিতে পারি বা কতটুকু আপনারা নিতে পারতেছেন, ঠিক আছে? বাট আমার কিন্তু চেষ্টার কমতি নেই এবং থাকবে না, ভবিষ্যতে প্রয়োজনের পরিধিটা আরো বাড়বে ইনশাআল্লাহ। না ভাই, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি, মানে এতটা বেসিক ভাবে ইউনিভার্সিটিতেও পড়ানো হয় না। আচ্ছা আচ্ছা, এবং আমি কিন্তু চিন্তা করি কি দেখেন, আমি কিন্তু আমার কাছে যারা আসবে বা আপনারা যারা দেন সবাই তো চাকরি পরীক্ষার জন্য অ্যাটেন্ড করবেন নাকি? এর বাইরে তো আর না, কেউ তার পিএইচডি রিসার্চার হওয়ার জন্য তো আর বইটা পরীক্ষা দিবেন না। সুতরাং হ্যাঁ আমরা কোর্সগুলো যেভাবে ডিজাইন করি একদম যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আছেন, দ্যাট মিন্স জব প্রিপারেশনের জন্য আপনার যে বেসিক গুলো দরকার, যেভাবে সলভ করতে হয় ঠিক সেভাবেই কিন্তু আমরা কিন্তু ডিসকাস করি, শিখাই বা আলোচনা করি, বুঝতে পারছেন ব্যাপারটা? এবং যেটা কিন্তু আমি রিসেন্টলি আমি কিন্তু ফেসবুক লাইভে কিন্তু প্রতিদিন একটা দুইটা টপিকস নিয়ে কিন্তু আপনাদের সাথে ডিসকাশন করার কিন্তু চেষ্টা করি, নলেজটা শেয়ার করার কিন্তু চেষ্টা করি, ঠিক আছে? আমার কিন্তু চেষ্টার কোনো কমতি নাই। আচ্ছা সিলভি আরেকটা বলতেছে, আপনি সবাইকে ডিসকাস করে দেন। রাইট এসকিউএল কিউরি টু গেট মিনিমাম স্যালারি ফ্রম অ্যান এমপ্লয়ি টেবিল। হ্যাঁ ওটা ওই যে আগেরটা যে ছিল ওইখান ওই কনসেপ্টটা ইউজ করে এটাও করা যাবে। বের করতে হবে। এটা জাস্ট এক লাইনের একটা কমান্ড, তার মাঝখানে এক লাইনে একটা কমান্ড, আগে পিছে সেম রেখে মাঝখানে কমান্ড চেঞ্জ। গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা এরপর আরেকটা যেটা আসছে, এ টেবিল containing information of customers, that means customers ID, name, branches name, balance, this type of data is provided. Write SQL command to display branch name with lowest balance weight branch. কি বুঝছেন? মানে হ্যাঁ এটা আমি বলি, এটা আমাদের যে মার্কশিট রেডি করতে বলছা না, হ্যাঁ হ্যাঁ ওই একটা কনসেপ্ট দিয়ে বাকি তিনটা কোশ্চেন করে ফেলছে। ওরে বাপ রে, তার মানে যার যে পারবে, তার মানে এখানে কিন্তু সে 15 মাস এমনি চোখ বুজে পাইতে থাকবে, বুঝেন ব্যাপারটা? জি ভাই, মানে একটুখানি 19-20 আর কি। হ্যাঁ হ্যাঁ, নাইস নাইস। আচ্ছা এরপর আরেকটা যেটা এসেছে, ইউজিং পাইপলাইন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ফিচ এন্ড এক্সিকিউশন সাইকেল। সাইকেল, আচ্ছা সাইকেলটা হচ্ছে আপনার ডিসিশন পেন্ডিং থাকবে, মানে সাইকেলটা রান করতে থাকবে যতক্ষণ আপনার ওই মানে রিকোয়ার্ড এটা না থাকবে, মানে ইটস কাইন্ড, এটা অনেক ছোট একটা কোড হবে, মানে কোডের মধ্যে ডিসিশনটা বেসিক্যালি আপনার এটা আসলে এটা মূলত কম্পিউটার আর্কিটেকচার থেকে আসছে। হ্যাঁ কম্পিউটার আর্কিটেকচার থেকে বলতেছি, ওইটাই বলতেছি যে এটা জাস্ট একটা ছোট একটা কোড হবে, যেখানে আমরা মানে আগে যেটা করতাম যে মানে ছোট থেকে বড় সাজাও কিংবা বড় থেকে ছোট সাজাও, ওইটাকে এখন জাস্ট সার্কুলেট ওয়েতে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে, তার মানে সিলভি বা শরীফুল এরা মনে হয় আপনাদের সবাইকে একটা হেল্প করতে পারবে, আমার কাছে যেটা মনে হচ্ছে।
ঠিক আছে? তার মানে আমি একটা রোফ করে দিতে চাই, করে দিতে পারবো হয়তো এদের দিয়ে, সবাই যাতে একটা গাইডলাইন পায়, একটা রোফের আন্ডার আমি নিয়ে আসার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপর আরেকটা আছে। ওকে, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, এরপর দেখো রাইটিং আউটপুট অফ এ প্রোগ্রাম, এইরকমই এসেছে, রাইটিং আউটপুট অফ এ প্রোগ্রাম। এটা কি স্যার? হ্যাঁ, এটা যে কোনো একটা আউটপুট, এটা হইতে পারে আপনার নাম, হইতে পারে আমরা যেটা ফার্স্টে শিখছিলাম হ্যালো ওয়ার্ল্ড, তো হ্যালো ওয়ার্ল্ড হইতে পারে। ও, এটা জাস্ট ইনিশিয়াল একটা কোড দিস। তার মানে খুবই সিম্পল, মানে 2 লাইন 3 লাইনের একটা কোড এরকম। এটা জাস্ট 5 লাইনের একটা কোড, মাঝখানে জাস্ট মানে ফার্স্টে একটা কোড দিবে, তারপর প্রিন্টএফ দিবে যে হ্যালো ওয়ার্ল্ড, স্ক্যানএফ দিবে, মানে প্রিন্টএফ যদি কিছু না পায় তাহলে স্ক্যানএফ দিবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তারপর শেষ। এটা উত্তর ভাইয়া শুধুমাত্র এক লাইনের, মানে কোড দেওয়া থাকবে, উত্তর লিখবে। হ্যাঁ, উত্তর লিখবে জাস্ট, মানে আপনার নামটাও হইতে পারে, হ্যালো ওয়ার্ল্ডও হইতে পারে, যেটা আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শিখছিলাম ওটাই হইতে পারে। তার মানে এত সহজ, মার্কস গুলো পাওয়া এত সহজ এখানে। এই সাইডটা একদমই সহজ, এখানে যা যা দিছে এসকিউএল কোয়েরি প্রোগ্রামিং গুলো একদমই সহজ। হ্যাঁ, বাট এগুলো কিন্তু দিবে, মাস্ট দিবে, ঠিক আছে? এখন আদার্স কোন ল্যাঙ্গুয়েজ দিলে তার আচ্ছা, আরেকটা এসেছিল, এইগুলো প্র্যাকটিস করা যায় কোন জায়গা থেকে ভাই? ভাই আমি জানি না, সিলভি এবং শরীফুল আপনাদের ব্যাপারে গাইড করবে। কোন জায়গা থেকে পারবেন? হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা ইউটিউবে যদি সার্চ দেন তাহলে হইতে পারে একটা। আর আমি যেটা করতে পারি সেটা কাছে বেসিক্স কিছু পিডিএফ আছে, পিপিটি ফাইলও আছে, সেগুলো আমি ভাইয়াকে দিতে পারি, ভাই আপনাদের প্রোভাইড করে দিবেন। গ্রুপে প্রোভাইড করতে পারি। অবগাজি ভাই, হ্যাঁ হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমাদের এটা বেস্ট হয়, আপনি ফাইলগুলো একটু নিয়ে আমাদেরকে একটু শেয়ার করুন, কারণ আমাদের তো অনেকের কোড সাইডে আমাদের বেসিকটা অনেকটা উইক, যেহেতু সিএসসি স্টুডেন্ট অনেক বেশি কোডিং করে। আমার কাছ থেকে নেওয়া উচিত, আপনার কাছ থেকে সবাই নেওয়াটা বেটার হবে। আমি আপনাদের প্রোভাইড করব, অসুবিধা নাই। সিলভি আমাকে দিবে, আমি আপনাদের প্রোভাইড করব। জি ভাই। হ্যাঁ, আর কিছু পারি তো স্যার কোড? আর আমি তো কিছু পারি না, আমি তো একজন গাধা। কোডের আমার সিওডিও লেখা ভাই। ভাই তিনটা চাকরি নিয়ে বয় আছেন, আবার কথা। হ্যালো, হ্যাঁ শুনতেছি। এই একটু অন বাই অন কথা বলুন। হ্যাঁ, সিলভি বলতে চাচ্ছে মনে হয়। হ্যাঁ বলুন। জি, ট্রিপলির ম্যাথও আমাদের সমস্যা, আমরা তো সিএসসি স্টুডেন্ট, তো এগুলারও যদি পিডিএফ আপনারা প্রোভাইড করতেন তাহলে আসলে। শুনেন, এবার আমি একটা কথা বলি, আমি সবই করব। ভাইয়া থাকতে ট্রিপলির কোনো প্রবলেম হবে না, ট্রিপলির জন্য ভাই আছে। আচ্ছা, এবার উনি আছে, কিন্তু পিডিএফ গুলো আমরা বাসায় প্র্যাকটিস করলাম। আমি শুনেন, আমি বলি করা সম্ভব, সব পিডিএফ পাবেন, আমি বলি আপনাদের সব ডকুমেন্টস দিব, কিন্তু ওইটা থেকে আপনারা কতটুকু ইউটিলাইজ করতে পারবেন, দ্যাট ইজ কোশ্চেন, দ্যাট ইজ ফ্যাক্ট। আমি একটা কথা সব সময় বলি, লিসেন, আমি সবাইকে আবার বলতেছি, কারো যদি বেসিক স্ট্রং ক্রিস্টাল ক্লিয়ার না থাকে, যত গাইড বই পড়েন, পিডিএফ পড়েন, শর্ট নোট পড়েন, এক্সক্লুসিভ নোটস পড়েন, হেড নোট পড়েন, ওগুলা সর্বোচ্চ বাদাম দোকানদারের মুখের হাসি ফুটাইতে পারে, এর থেকে বেশি কিছু করতে পারে না। আমার সাথে কি একমত কেউ? জি ভাইয়া। ভাইয়া, আমি ওই আপুটাকে একটা কথা বলতে চাই, মানে আপুটা তো বলতেছে যে পিডিএফ থেকে পড়বে, আমরা ক্লাস করে কিছু বুঝি নাই, পিডিএফ করে দেন। না, সেটাই বলতেছি আমি কি বলি, মানে আমরা ক্লাস করে অ্যাকচুয়ালি কিছু বুঝি নাই, তো ভাইয়ার ক্লাসটা অনেক হেল্পফুল হয়, অনেক বেসিক জানা যায়। আপনি যদি ক্লাসগুলো একটু গো থ্রো করেন তাহলে অনেক বেটার হবে আপনার জন্য, যেহেতু আপনি মানে আচ্ছা আপু, ক্লাসে তো করবই, এখন এই যে উনি করার ফাইলটা দেখে করাচ্ছে, এই ফাইলটা আমার কাছে নাই, আমি পরে যদি এখন বাসায় ওটা ভাইয়া আপলোড করে দিবে। না, ওটা আপলোড করে দিবে, ওটা সমস্যা নেই। প্রয়োজনীয় যেগুলো ওগুলো আমি দিয়ে দিব আপু, এটা নিয়ে টেনশন নাই, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি অ্যাডভান্স নিয়েও আপনাকে আমি দিয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ওগুলো নিয়ে আপনি কিছুই করতে পারবেন না, মানে ওই লেভেলের যদি স্ট্রং বেসিক না থাকে, ঠিক আছে? বাট আমি দিব, কোনো সমস্যা নাই, আমার দিতে কোনো কার্পণ্য নাই, আমার শিখাইতে মানুষকে কিছুটা তো ইউনিভার্সিটি। হ্যাঁ জি, ইউনিভার্সিটিতে আসলে কিছুটা করেছি ভাই, ওটা দেখা গেছে কিছুটা করেছেন, ঠিক আছে, সাবজেক্ট ছিল। হ্যাঁ, এখন ওই ধারণার উপরে এখন আর কি এখন নতুন করে শুরু করতে হবে। হ্যাঁ, মাস্ট, অবশ্যই। এবার আমি বলি আপনাকে, ইউনিভার্সিটিতে আমরা যেভাবে করি না, এই আপনারা তো দেখছেন, বা আমার ক্লাসগুলো তো আমি তো বিভিন্ন জায়গায় আমি আপলোডও করি, তাই তো? আমি বিভিন্ন জায়গায় কিন্তু কোর্স দেখছেন, এবং আপনারা ইউনিভার্সিটি যেভাবে পড়ছেন এবং আমার যে পড়ানোর স্টাইল, আমি বলবো একদম 180 ডিগ্রি রোটেট, 180 ডিগ্রি,
সেটা তো অবশ্যই জি ভাইয়া একদমই মানে একটা প্যাটার্ন ফলো করা হয় আপনারটাতে, বাট ইউনিভার্সিটিতে জাস্ট বুকটাই ফলো করা হয়তো, বুকে এক একটা ম্যাথ এক এক রকম করা আছে। আচ্ছা আপু এবার আমি বলি শুনেন, মানে আমি সবার উদ্দেশ্যে, আমার কাছে পড়তে হবে না করতে ডট ম্যান্ডেটরি, আমি তো আপনাদের জন্য লাইভ ক্লাস নিতে এসেছি, আমি তো কাউকেই করতেছি না, বাট আমি আপনাদের এতটুকু ডিসকাস করতে পারি, আপনারা ইউনিভার্সাল নিয়মে ম্যাথ শিখেন, প্র্যাকটিস করেন, যে কোনো বোধ থেকেই করেন না কেন, কোনো অসুবিধা এই নেই। জন্যই ভাইয়া এই যে প্র্যাকটিসের কথা বললেন, এই জন্যই বললাম যে আপু আমি বোর্ড লিস্টগুলো আমরা দিয়ে যারা এখন দিচ্ছি। পিডিএফ হ্যাঁ আমি সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিব, টেনশন নেই। ভাইয়া আমি আপনার ক্লাসে আজকেই প্রথম, আমি কি করে ক্লাসটা মানে কন্টিনিউ করব? আচ্ছা আচ্ছা আমরা সবাই প্রথম। হ্যাঁ আপু বলুন। আপু কি যেন বলতে চাচ্ছিলেন, আমি শুনিনি। ক্লাসটা কন্টিনিউ করব আজকেই প্রথম। আচ্ছা আচ্ছা ও আমি বলি এবার আপনাদের বলি মূল যে ব্যাপারটা, আমরা কিন্তু এই এনপিসিভিএল এবং বিটিসিএল কে টার্গেট করে বা এই কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স বা সার্কিট নিয়ে যে ইগুলা হয়, কোশ্চেন গুলো হয় মেইনলি, ওগুলো নিয়ে আমরা কিন্তু একটা ব্যাচ ফর্ম করতেছি, এবং যে ব্যাচটা আগামী বুধবার থেকে ইনশাআল্লাহ লঞ্চড হচ্ছে, ঠিক আছে? আগামী বুধবার থেকে, মানে পরশুদিন। হ্যাঁ পরশুদিন থেকে। সো আপনি যদি চান তাহলে আপনি আমার সাথে কমিউনিকেশন করেন, আমার সিক্রেট মেসেঞ্জার গ্রুপ আছে, আমি ওখানে আপনাকে অ্যাড করে দিব, ঠিক আছে? পরবর্তীতে আমি ক্লাস শিডিউল গুলো সাধারণত প্রতি সপ্তাহে 3 দিন থাকবে, হ্যাঁ, এবং শনি সোম বুধ, এবং সেটা রাতে, ঠিক আছে? রাত 7:45 বা 8টা থেকে ক্লাসগুলো হবে, সাধারণত 2 ঘন্টা সেশন হয় আমার, 2 আওয়ার সেশন, ঠিক আছে? বাট এরপরে আপনাদের 12টা ক্লাস লাগুক, 15টা ক্লাস লাগুক, আমি আপনাদের ফুল সিলেবাসটা শেষ করে দিব। আমার কথা কি বোঝা গেল? আমি হচ্ছে নতুন ছিলাম ভাইয়া, একটু মানে হ্যাঁ কতটা ক্লাসে শেষ করবেন যদি একটু আমি বলি আমি আবার তো বললাম, আমার ক্লাস যারা করে ওরা জানে, আমি টাইমিং নিয়ে বা ক্লাস নিয়ে অতই করি না। আমার যে কথা যে 12টা ক্লাস লাগে 12টাই করাবো, 15টা লাগলে 15টা ক্লাসও আমি দিব। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে ইলেকট্রনিক্স পার্টটা আর কমিউনিকেশন পার্টটা, এই তো? হ্যাঁ না, সার্কিট পার্টের জন্য আমি আপনাদের গাইডলাইন দিতে হবে, কারণ সার্কিট পার্ট তো আপনারা অনেকে সিএসসি আছে, ওরা ধরতে পারবে না, সুতরাং ওই গাইডলাইনটা আপনারা পারবেন। সার্কিট বলতে ডিসি এবং এসি সার্কিটটা পাবেন, বাট সার্কিট কিন্তু শুধু এতটুকু না, সার্কিটের কিন্তু আরো অনেক জিনিস থাকে। সার্কিটে যে আমি কোর্সটা করাই সেখানে ডিসি সার্কিট থাকে, এসি সিঙ্গেল ফেজ, 3 ফেজ, ম্যাগনেটিক সার্কিট থাকে, ট্যানজেন্ট অ্যানালিসিস থাকে, আরো অনেক জিনিস থাকে, ঠিক আছে? তারপরে রেজোনেন্স সার্কিট থাকে, বাট আপনারা শুধু ডিসি এবং এসি সার্কিটটা পাবেন, যারা বেসিক্যালি মানে এই ব্যাচটাকে টার্গেট করে আমার সাথে কানেক্টেড থাকবেন। সাথে অবশ্যই কমিউনিকেশন, ইলেকট্রনিক্স এই পার্টটা তো থাকছেই, ইভেন কন্ট্রোল সিস্টেমের কিছু জিনিস আমি আপনাদের পড়িয়ে দিব। আমার কথা কি বোঝা গেল? কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলুন। ভাই মাহবুব। হ্যাঁ মাহবুব, কি অবস্থা ভাই? ভাই ব্যাপার হচ্ছে আমি মানে একেবারে ফ্রেশার। হ্যাঁ আমি কিভাবে মানে একেবারে কোথা থেকে শুরু করতে পারি, এটা হচ্ছে মানে প্রতিটার বেসিক আমি মানে 50 মানে মোটামুটি জানি, হালকা পাতলা এমন। গ্রেট। আমি বলি, তোমার যেহেতু মানে 11 সেমিস্টার না, তোমার হাতে এখনো ফাইনাল সেমিস্টার, এখনো কয় মাস? 6 মাস থেকে 8 মাস আছে হাতে অ্যাট লিস্ট। খালি এক্সাম বাকি আছে আমাদের। আমি বলি তোমার এখন যে কাজটা হবে, তোমার গ্রাজুয়েশনের দিকে তো মনোযোগ দিবা, সাথে তুমি খালি টপিকস গুলোর সাথে পরিচিত হও, কথা বুঝছো? তুমি সার্কিট নিয়ে তুমি একটু ঘাটাঘাটি করো, তুমি সিডিআর, কেসিএল, কেভিএল, তুমি ইলেকট্রনিক্সে কি ওই যে ডায়োড জিনিসটা, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, ওই যে আগের জিনিসগুলো করছো, এই জিনিসগুলো একটু রিভাইজ করতে থাকো। দ্যাট মিন্স কি, রিমাইন্ডস করতে থাকো, তুমি খালি এগুলোর সাথে পরিচিত হইতে থাকো। এগুলো কারণ কি, এইসব জিনিসের সাথে পরিচিত হইতে কিন্তু 6 মাস চলে যায়। আমার কথা কি বুঝছো? বাট তোমার বললেন আমাকে টোটাল সার্কিটটাতে আমি ফোকাস করব। সার্কিট, হ্যাঁ সার্কিট এবং ইলেকট্রনিক্স, কারণ ইলেকট্রনিক্সটাও কিন্তু একটা সার্কিট, এবং সার্কিটের বেস দিয়ে কিন্তু আমরা শেষ করি। এবং ইলেকট্রিক্যাল সার্কিট করতে কিন্তু অনেক বেসিক লাগে, ইলেকট্রনিক্স অত লাগে না। ইলেকট্রনিক্স তুমি যদি ফরওয়ার্ড বায়োস, রিভার্স বায়োস, হ্যাঁ তুমি কেসিএল, কেভিএল এতটুক বুঝো, তাহলে কিন্তু তোমার সার্কিট হয়ে যায়, মানে ইলেকট্রনিক্স পার্টটা হয়ে যায়। বুঝা গেল? জি ভাই। হ্যাঁ, সুতরাং এটা বেশি হেডেক না। হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া, বিটিসিএল এর কোডিং এর প্রিপারেশন, প্রোগ্রামিং, কোডিং এগুলার কোশ্চেনের প্রিপারেশন নেওয়ার জন্য হ্যাঁ সিলেবাস যদি একটা দিতেন ভালো হতো। সিলেবাস এই ব্যাপারে আমি বললাম তো, ওই ব্যাপারটা আমি সিলভি মোটামুটি আমি বলি সিলভি বা একটু কথা বলি, আমার একটু বলতে দেন। সিলভি বা যে শরীফুল যারা দেখলাম, ওরা বেশ রেসপন্স গুলো ভালো বুঝছে, এবং আমি ওদের কাছ থেকে প্রয়োজনে একটা গাইডলাইন নিয়ে ওদের দিয়ে একটা সিলেবাস আমি রেডি করি, প্রয়োজনে ওদের দিয়ে আমি
কি সেশন নিয়ে দিব। আমার কথা কি বোঝা গেল? আমি অ্যারেঞ্জ করে দিব, ওরাই আপনাদের সেশন নিয়ে দিবে, কোনো সমস্যা নেই। ওকে ভাই। ওকে ভাই ইলেকট্রনিক্স এর হচ্ছে ফিল্টার আর অসিলেটর থেকে কি কোশ্চেন আসার সম্ভাবনা আছে? কিসের থেকে ভাইয়া? ফিল্টার সার্কিট, অসিলেটর। না 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 না, সম্ভাবনা নাই। বাট কেউ যদি পারে, জানে রাখুক, অসুবিধা নাই, প্র্যাকটিস করে রাখেন, আয়ত্ত করে রাখেন। আমার কি কথা কি বোঝা গেল? বাট এখন পর্যন্ত আমাদের ট্রেন্ড যেটা বলে, এক্সপিরিয়েন্স যেটা বলে, অত পর্যন্ত যাওয়ার সুযোগ আসলে হয় না। কেন হয় না? কারণ অসিলেটর তো অনেক দূরের জিনিস। কারণ তো এর আগে আপনি বিজেটি বাকি থাকে, মসফেট বাকি থাকে, ক্লিপার, ক্ল্যাম্পার, ডায়োড, জেনার ডায়োড, অনেক কিছু বাকি থাকে, যে এদিকে টাচ না করে তো ওদিকে যাইতে পারে না। কথা কি বোঝা গেল? কারণ মানে হ্যাঁ, কারণ এগুলো তো আসলে বেসিক্যালি বেসিক লেভেলটা টেস্ট করা যায়। হ্যাঁ, আর কে বলুন? হ্যাঁ আপু। আমার আর কি, আমিও মাহবুব ভাইয়ের মতো ফ্রেশার, একটু আগে যিনি বলছিলেন জি, তার কথাটা আমি শুনলাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে আমি হচ্ছে 8th সেমিস্টার, এক্সামটা বাকি। ওকে ওকে, মানে ফাইনাল সেমিস্টার। হ্যাঁ তো হ্যাঁ, এই সময় যে সার্কুলারগুলো দিচ্ছে, এগুলো কি আমি মানে করতে পারবো? না অ্যাপ্লাই করতে পারবেন না। না দেরিতে হচ্ছে না না অ্যাপ্লাই, এই আমাদের তো অ্যাপিয়ারিং নাই, আমরা তো অ্যাপ্লাই করতে পারবো না ভাইয়া। না না অ্যাপ্লাই করতে পারবেন। রেজাল্ট কারণ কি হয় মনে হয়, আমি বলি, রেজাল্ট উল্লেখ করতে হয়। আমি বলে দেই, ওরা কিন্তু প্রবলেম করে, এবং অনেক রেকর্ড আছে এরকম যে ওইরকম অ্যাপয়েন্ট দিয়ে করছে কিন্তু রেজাল্ট ডেটটা দিতে পারে নাই, বা যে সময় হয়েছিল তারপরে রেজাল্ট আউট হয়েছে, ও ভাইবা বোর্ড থেকে কিন্তু ই করে দিচ্ছে, ডিসকোয়ালিফাই করে দিচ্ছে, বের করে দিচ্ছে কিন্তু। বাট আমি একটা কথা বলি আপু, আমি একটা কথা বলি, শুনেন, আপনি যে একটা পরীক্ষা দিয়ে যে একটা চাকরি পাবেন এমন কিন্তু নিশ্চয়তা একদম জিরো, এক্সটেন্স টু জিরো, এক্সটেন্স টু জিরো, কথা বলছেন। বাট আপনি যখন 5টা পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার ভিতরে এক্সপেরিয়েন্স গ্যাদার হবে। শুনেন, আমি আপনাদের যত কথা বলি, যত গাইডলাইন দিচ্ছি, রিয়েল কোশ্চেন দেখাচ্ছি, আপনার এক্সপেরিয়েন্সটা কখন হবে জানেন? আপনি যখন বুয়েটের রিয়েল যে পরীক্ষা দিবেন তখনই আপনার এক্সপেরিয়েন্সটা গ্যাদার হবে। ঠিক আছে? সুতরাং আমার মনে হয় যে যদি অ্যাপ্লাই করে পরীক্ষা দাও না রে ভাই, পরীক্ষা দাও, এক্সপেরিয়েন্সটা নাও, কোথা থেকে কোশ্চেন আমি তো দেখাইলাম, বাট তুমি যখন নিজের থেকে বুঝো যে এইসব জায়গাতে কোশ্চেন নাই, তখন তুমি তাহলে আসলেই তুমি তখন ক্লিয়ার হইতে পারবা। আমাকে তো ভাইবা বোর্ড পর্যন্ত যাইতে হবে, মানে যাইতে হবে আগে, আমি অ্যাপ্লাই করে এক্সামগুলো হ্যাঁ হ্যাঁ দিতে থাকো, রিটেনে টিকতে হবে, তারপরে ভাইবা বোর্ড, তারপরে চাকরি, অনেক দূর। সুতরাং পর্যন্ত অনেক দূর আছে, অনেক দূর আপু, হ্যাঁ এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য। হ্যাঁ, আর এক্ষেত্রে এর আগে যদি অ্যাডভান্স প্রিপারেশন দরকার হয়, তুমি সবার আগে ইলেকট্রিক্যাল সার্কিট গুলো আছে। তুমি কি সিএসসি নাকি ট্রিপলি? আমি ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে রিলেটেড। সুতরাং যে ব্যাপারটা হয় এর ভিতরে ইলেকট্রিক্যাল, মানে বুয়েটে ইলেকট্রিক্যাল সার্কিট আছে, ইলেকট্রিক্যাল মেশিন আছে, পাওয়ার সিস্টেম আছে, বা এই যে আরেকটা ইয়ে আছে কি, যে কন্ট্রোল কমিউনিকেশন ইলেকট্রনিক্স। এবং আমি কিন্তু প্রত্যেকটা টপিকস এর পার্টের কিন্তু আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কোর্স কন্ডাক্ট করি। কাদের জন্য? যারা মনে করে যে না ভাই আমাদের আরো বেসিকটা দরকার, ভাই আমাদের বেসিকটা আরো স্ট্রং হওয়া দরকার, আমাদের একটা সিকোয়েন্সিয়ালি আপনার সাথে থাকা দরকার, আমি শুধু তাদের জন্য অফার করি। ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে আমাদের একটা ফুল ব্যাচ আছে, যেখানে এসি, ডিসি, থ্রি ফেজ, তারপরে হচ্ছে ম্যাগনেটিক সার্কিট, তারপর ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, হ্যাঁ রেজোনেন্স সার্কিট করানো হয়। ইলেকট্রিক্যাল মেশিন আছে যেখানে ট্রান্সফরমার, অল্টারনেটর, সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস জেনারেটর, ইন্ডাকশন মোটর, ডিসি জেনারেটর, ফুল মানে পরীক্ষা রিলেটেড যে জিনিসগুলো আছে ফুল বেসিকটা নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে পাওয়ার সিস্টেম আছে, বা এই যে একটা কোর্স ডিজাইন করছি, হ্যাঁ এটা এখানে থাকবে ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কন্ট্রোল সিস্টেম, সাথে বিটিসিএল এর এবং এনপিভিসিএল এর জন্য টার্গেট করে যারা থাকবেন তাদের জন্য ডিসি এবং এসি সার্কিটটা নিয়েও ডিসকাস করা হবে। এবং আমার ক্লাসগুলো কিন্তু জুমে হয়, এবং জুমে কিন্তু রেকর্ডেড ভিডিওগুলো আমি দেই, কারণ অনেকে দেখা গেছে 2 মাস পর আপনি একটা জিনিস ভুলে যেতে পারেন, আর মাথায় নাও থাকতে পারে, তখন আপনি কিন্তু 2 মাস পরে যাও রেকর্ডেড ভিডিওগুলো দেখে আসতে পারবেন, যার ফলে আপনার জন্য কিন্তু হ্যাঁ অনেক কাজে দিবে। হ্যাঁ আচ্ছা, এরপরে আর বলুন। আর আমি একটু ইন্টারফেয়ার করি ভাইয়া, আমি একটু ইন্টারফেয়ার করি। বলো। যে ট্রিপলি, আমি তো সিএসসি যেহেতু, এবং ট্রিপলি স্টুডেন্টদের যেহেতু আমাদের সাইডটা প্রবলেম, সো এখানে যেহেতু আমি কোর্সটা করতেছি অ্যাকচুয়ালি, মানে আপনার কাছে যেটা শিখতেছি সেটা হচ্ছে যে অনেকটা ট্রিপলি বেসড অ্যাকচুয়ালি, সো আমার অনেক প্রবলেম হবে কিছু ক্ষেত্রে। তো আপনাকে কিন্তু ওইভাবে কম্বাইন করে আপনি বেসিক ক্লিয়ার করে কিন্তু আগাতে হবে, সেটা বুঝতে পারতেছেন তো অবশ্যই, কারণ নতুবা কিন্তু আমি ধরতে পারবো না, আমি বলি নাহলে কিন্তু ধরতে পারবো না। শুধু তুমি না, সবার ক্ষেত্রে আমার ধারণাটা, আমার ক্লাসগুলা ওই মানে যার একেবারে বেসিক নেই সেও বুঝতে পারবে, যার স্ট্রং বেসিক সেও বুঝতে, কারণ কোন জায়গাগুলোতে তোমরা ভুল করবা, কোথায় প্রবলেম গুলো হবে, এই জিনিসগুলো আমি বারবার ফাইন্ড আউট করে প্রচুর কথা বলি আমার। ঠিক আছে? হ্যাঁ 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 বলো বলো ভাইয়া।
হ্যাঁ শুনতেছি, বলো। হ্যাঁ ভাই এটাই বলতেছিলাম আর কি, যে কম্বাইন করে একটা হ্যাঁ মানে আমার কোর্সগুলো এরকম যে বেসিক ডেভেলপমেন্ট কোর্স। আমার কথা কি বোঝা গেল? বেসিক ডেভেলপমেন্ট কোর্স। জি ভাই। হ্যাঁ, আর কেউ, আর কারো কোশ্চেন? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের কোর্সটার ব্যাপারে একটু বলি। আমাদের কোর্সটা ইনশাআল্লাহ আগামী বুধবার থেকে লঞ্চ হচ্ছে। যারা নতুন, যারা হয়তো অনেকে এর ভিতরে অ্যাড আছে আমার সঙ্গে, যারা কোর্স করতে আগ্রহী, বাট যারা নতুন কেউ যদি আগ্রহী হতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? ইনবক্স করলে আমি তাহলে গ্রুপে অ্যাড করে দিব। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই এই মানে ব্যাচটা কি এক্সামের আগে শেষ হবে নাকি? আশা করি এটা আমি হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। কারণ বুয়েটে আমি বলি হ্যাঁ 1 মাস তো লাগবেই, এটা নিয়ে টেনশন নাই। আর আমি বলি বুয়েট জানুয়ারির আগে পরীক্ষা হওয়ার পসিবিলিটি এক্সটেন্ডস টু 0 বিকজ অফ এর ভিতরে বুয়েট অবশ্যই, এবং শীতের সিজন চলে আসছে, এবং আমরা কিন্তু সারাক্ষণ দেখি যে করোনার একটা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তাই তো? সুতরাং যেখানে এসএসসির মতো একটা যেখানে লাইফের মোড় ঘুরাই দেয় এইচএসসি পরীক্ষা, একটা ছেলে সারা লাইফের সবকিছু কিন্তু মানে দিক নির্দেশনা দিয়ে দেয় কিন্তু এইচএসসি রেজাল্ট, এটা যেখানে অটো পাস দিয়ে দিতে পারে, সেখানে বুয়েট খোলাটা তো অনেক বিলাসিতার একটা ব্যাপার। আমার কথা কি বোঝা গেল? জি ভাই। সুতরাং বুয়েট না খোলার আগ পর্যন্ত পরীক্ষা হবে না। সুতরাং আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত টাইম পাবেন, এবং আমি আবারও বলতেছি ইটস আ গোল্ডেন অপরচুনিটি। এই টাইমটার লাইফে কেউ কখনো পাবেন না। এরকম দীর্ঘ টাইম ধরে পরীক্ষা হয় না বুয়েটে, এমন হয় না। আমাদের এমন হয়েছে প্রতি 4টা সপ্তাহে 4টা পরীক্ষা কন্টিনিউয়াসলি, মানে শুক্রবার হইলেই আমাদের পরীক্ষা। এটা হলো আমাদের ব্রেন মেন্টালিটি ওইরকম থাকতো, আমরা ওইরকম প্রিপেয়ার থাকতাম, বোঝা গেল? বাট এই লং গ্যাপে অনেকেই কিন্তু কি করতেছেন, বেসিকটা ক্লিয়ার করে নিতে পারতেছেন। হ্যাঁ, সুতরাং এটা একটা ভালো উদ্যোগ। আর একটা ব্যাপার হয়েছে, জি ভাইয়া বলুন। আচ্ছা, যেহেতু আসলে ভাইয়া গ্যাপে মানে যথেষ্ট সময় পাচ্ছি, মোটামুটি অ্যাটলিস্ট 2 মাস তো পাবোই, সেক্ষেত্রে আরেকটু লেন্দি করলে ভালো হয় না? সপ্তাহে 3টা না নিয়ে 2টা করে ক্লাস দিলে মনে হয় একটু মানে শিখে করতে পারলাম। পরবর্তীতে লাগবে না সেটা আমি বলি না, এখন কন্টিনিউ করি। আমি ব্যাচগুলোতে এরকম করি। শোনো, সেদিন তো সুবিধা যেটা আছে, তোমার রেকর্ডেড ভিডিও গুলো আছে তো শরীফুল, এটা একটা কাজে দিবে, নাম্বার 1। আর নাম্বার 2, আমি মানে সবকিছু একটা সিকোয়েন্সিয়ালি করি তো, আমি দেখি অসুবিধা নেই, তোমরা করা শুরু করো, দেখবো। শোনো, আমি সবাইকে আবারও বলতেছি, আমি টোটালি বিজনেস করার জন্য নামি নেই, আমি টোটালি কি করতেছি, সবাইকে একটা গাইডলাইন এবং সবাইকে বেসিক ক্লিয়ার করার জন্য করতেছি, নাম্বার 1। বাট এক্ষেত্রে অবশ্যই আমার কিন্তু পরিশ্রম আছে, আমার কিন্তু এখানে এফোর্ট দিতে হচ্ছে, এবং আমি যে তোমাদের সাথে এইভাবে কথা বলতেছি, গাইডলাইন দিচ্ছি, এর পিছনে কিন্তু আমার কি হাজার হাজার ঘন্টা টেবিল চেয়ারের সাথে দেওয়া আছে। এটা কি বিলিভ করো তোমরা? অবশ্যই ভাই। হ্যাঁ, সো এগুলোর কিন্তু একটা ভ্যালু আছে, হ্যাঁ ওয়ার্ক আছে। সুতরাং তোমাদের উপকার যেটা হয়, তোমাদের যেগুলো কাজ হবে, আমি ওই দিকেই কিন্তু নজর দিব, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং আমাকে যারা জানে, সবাই আমার সম্পর্কে খুব ভালো করেই জানে যে আমি কতটা পোলাইট, এবং মানুষের জন্য কাজ করার আগ্রহটা আমার কতটুকু, এবং আমি কতটা পরিশ্রমী, ঠিক আছে? আমাদের হচ্ছে উইকলি এক্সামের ব্যাপারটা যদি মাথায় রাখেন। হ্যাঁ, উইকলি এক্সাম অবশ্যই, যে টপিকস এর আমরা ক্লাস শেষ করব, ওই টপিকস এর উপরে আমি পরীক্ষা নিয়ে নিব। আমার পরীক্ষা নিতে তো কোনো অসুবিধা নাই, বাট আপনাদের সবাই অ্যাটেন্ড করতে হবে, নিয়মিত পরীক্ষাগুলো দিবেন। জি ভাই, এটা হলো খুব ভালো হবে। হ্যাঁ, গ্রেট, খুবই ভালো। আমি পরীক্ষা নিব। ওকে ভাইয়া, এটা আরো ভালো হবে। হ্যাঁ অবশ্যই পরীক্ষা নিজেদের অবস্থাটা বোঝা যাবে না, আমরা কতটুকু কি শিখলাম বা কতটুকু পড়লাম নিজে। হ্যাঁ সেটাই। আচ্ছা, আপনি আরেকটা কথা বলি, এই যে আমাদের ডিজিটাল সিস্টেমে মানে পেন প্যাডে ক্লাস করতে কোনো অসুবিধা নাই তো? না কোনো অসুবিধা না ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ, এতে আমরা প্র্যাকটিস বেশি করতে পারবো। আমাদের সবচেয়ে বড় কথা, ব্যান্ডউইথে ঝামেলা কমবে না। যেটা বোর্ড হইতো, ভাইয়া দেখা যায় না, ভাই ব্যান্ডউইথ কমে গেছে। আমি একটা খুব গভীর মনোযোগ দিয়ে পড়াচ্ছি, হঠাৎ করে কয় কি ভাই ব্যান্ডউইথই নাই, ডিসকানেক্ট হয়ে গেছে। ইটস সো হরিবল। হ্যাঁ, সো আই থিংক এই প্রবলেমটা এট লিস্ট হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আর শুনেন, আমি কিন্তু নিয়মিত মোটামুটি 1-2টা টপিকস নিয়ে নিয়মিতই মোটামুটি ফেসবুকে লাইভ সেশন আপনাদের করব আর কি।
সুতরাং ওই জিনিসগুলো আপনার আপ টু ডেট থাকবেন, ওগুলোও দেখবেন যে একটা বুয়েটে ম্যাথ কিভাবে সলভ করতে হয়, কোন কোন বেসিক গুলো লাগে, কিভাবে করতে হয়, এগুলো কিন্তু অনেক বেশি আইডিয়া দেবে। ঠিক আছে, ওভারঅল আমার কাজটাই হচ্ছে আপনাদের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া। এবং আমি চাই যে আমি এই যে এত কিছু করতেছি, এত কিছু ধরে যদি আমার পরিশ্রমটা যদি বিন্দু মাত্র কারো কাজে লাগে, তাহলে কিন্তু আমার পরিশ্রম সার্থক। আমার কথা কি বোঝা গেল? এবং ওইটাই কিন্তু আমার চাওয়া, এবং এটা কিন্তু আমার একটা ভালো লাগার জায়গা। দিস ইজ মাই প্যাশন। ইন দ্যাট কেস আমাকে কিন্তু কেউ প্রেশারাইজড করে কিছু করে কিন্তু কিছু করাইতে পারবে না, বাট যে জিনিসটা আমি মন থেকে ভাল লাগে, মন থেকে চাই, আমি কিন্তু সেই জিনিসটা করি। এবং আমি হচ্ছে আমাদের ভালোবাসি। কোর্সটা শুরু করার পরে যদি আপনি একটা গুগল ক্লাসরুম মানে ওপেন করে দেন, সেখানে যদি সবগুলো ফাইল আপলোড করতে পারেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা, আমি বলি এবার গুগল ক্লাসরুম করি বা যেখানেই করি, আমি কিন্তু গুগল ড্রাইভ অ্যাক্সেস দিই। দ্যাট মিন্স গুগল ড্রাইভে আমাদের লেকচার ভিডিওগুলো থাকবে এবং নোটস গুলো থাকবে। আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ, সুতরাং ওখানে আমি অ্যাক্সেস দিয়ে দিব, যারা আমাকে পেমেন্ট করবেন তারা অ্যাক্সেস পাবেন ওখান থেকে, এবং যত টাইম তত ইচ্ছা তত ভিউ করতে পারবেন বা যত, কিন্তু কারোর সাথে মেক শিওর কারোর সাথে শেয়ার করবেন না। শুনেন, এইটা কিন্তু আপনি যদি আমার কাছ থেকে কিছু নিচ্ছেন, আপনি কিন্তু পেমেন্ট করে নিচ্ছেন, বা আপনি আমার কাছে নিচ্ছেন, সেটা কিন্তু আমার পরিশ্রমের ফসল। সুতরাং কেউ যদি ইলিগেল ওয়েতে কিছু করতে চান, সেটা কি এটা কিন্তু আসলে কিন্তু ঠিক হবে না। আমি আপনাদের প্রতি মানে এই জিনিসটা আমি রিকোয়েস্ট রাখতে চাই। আর কেউ ভিডিও মানে রেকর্ড রাখার চেষ্টা করার দরকার কি? আমি তো নিজেই আপনাদের ভিডিও দিব, কথা বোঝেন। সেই ক্ষেত্রে কি আপনাদের ইলিগেল ওয়ে কিন্তু আমার মনে হয় না মানে পন্থা অ্যাপ্লাই করার কোনো দরকার আছে। এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। শুনবেন না শুনবেন সেটা আপনার পরের ব্যাপার, ঠিক আছে? এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। মেসেঞ্জারে অ্যাড হবে কি করে? আপনি ইনবক্সের কথা বললেন। আচ্ছা, আপনি অপু কাজী দিয়ে একটা সার্চ করেন, দেখেন আমাকে পেয়ে যাবেন। জি ভাই। হ্যাঁ, দেখবেন যে अवेलेबल, অসুবিধা হবে না এবং ফার্স্টেই চলে আসবে ইনশাআল্লাহ। সো যার যার দরকার হয়, ইভেন কারো যদি প্রয়োজন হয় আমার সাথে সরাসরি ফোনে কমিউনিকেশন করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? খুব সহজ। 35 64 35। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া, অবশ্যই মাস্ট। যদি বুয়েট খুলতে দেরি হয়, আপনি যেটা বললেন জানুয়ারির আগে খুলবে না, তাহলে পিজিসিবি কি উপায়ে পরীক্ষা নিতে পারে? অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কিংবা নিজে? শুনেন, ওইটা হলো আমাদের কি বাধা ধরা একটা কথাবার্তা। আমার কথা কি বোঝা গেল? এইটা হচ্ছে আমার বলতেছি। আর আমার ফেসবুক আইডি পাবেন অপু কাজী, এভাবে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, প্রথম দুটো বড় হাতের অক্ষর। হ্যাঁ, এবার আমি বলি আপু, শুনেন, ওই যে ওগুলার একটা আমাদের নিজেদের মতো বানানো একটা কথা, যে তাহলে অন্য কোনো উপায় নিয়ে নিবে বা নিজেদের মতো করে নিয়ে নিবে, ঠিক আছে? কারণ পিডিবি বা পিজিসিবি, ঠিক আছে, এবং এদের মানে ফিল্টারিং জায়গা হচ্ছে বুয়েট। এরা প্রপার ফিল্টার না করে, শুনেন, পাওয়ার সেক্টরে প্রপার ফিল্টার না করে একটা লোকও নিবে না, এখানে কোনো আবর্জনা রাখবে না। আমার কথা কি বোঝা গেল? কোনো আবর্জনা রাখবে না। সুতরাং আপনারা এটা নিয়ে একদম অরি হবেন না। এবং শুনেন, বুয়েটের প্রিপারেশন নেওয়ার মানেটা কি? আপনি কিন্তু চাকরি পরীক্ষার কিন্তু 80 থেকে 90% জায়গার প্রিপারেশন হয়ে গেল। কারণ আমাদের যত পরীক্ষা হয় 80 থেকে 90% পরীক্ষা কোথায় হয়? বুয়েটে হয়। বোঝা গেল? সুতরাং বুয়েটের প্যাটার্ন, আমি কেউ যদি আমাকে আস্ক করে ভাই এটা কোথায় পরীক্ষা হবে, কেমন প্রশ্ন হবে, আমি কিন্তু তাকে বলি বুয়েট প্যাটার্ন। এখন বুয়েট প্যাটার্ন বলতে কি বোঝায়? বুয়েট প্যাটার্ন কিন্তু ওই যে সার্কিট আসে, মেশিন আসে, পাওয়ার সিস্টেম আসে, কমিউনিকেশন, কন্ট্রোল সিস্টেম, অনেক কিছুর ব্যাপার আছে, এবং একটা ধাস আছে কিন্তু বুয়েটের পরীক্ষার। এবং ইদানিং এমআইএসটির পরীক্ষার ধাসও কিন্তু বুয়েটের মতো হয়ে গেছে। আমরা কি এই জিনিসটা খেয়াল করছি? জি ভাই। হ্যাঁ, সুতরাং আপনাদের কিন্তু এগুলা কিন্তু কাজে দিবে। এবং আমার সাথে আমি আসলে মানে খুব অভিভূত, যারা 8 সেমিস্টার, 9 সেমিস্টার, 11 সেমিস্টার স্টুডেন্ট যারা আছে, তারা আমার সাথে অনেকেই কানেক্টেড আছে। হ্যাঁ, আমার ডাইরেক্ট ব্যাচ গুলো করতেছে। অর্থাৎ ওরা ইন্সপায়ার্ড যে না ভাই, আমি বের হওয়ার সাথে সাথে আমার বেসিক ক্লিয়ার থাকবে, আমি সাথে সাথে চাকরি দিয়ে আমি উইথিন 1 বছরের মধ্যে চাকরি পাবো। এই যে একটা আগ্রহ, ইন্সপিরেশন, এগুলো কিন্তু অনেক দূর নিয়ে যাইতে পারবে, ঠিক আছে? নতুন যারা আছে তাদের বলতেছি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন ভাইয়া বলেন তো? হ্যাঁ, সিজিপিএ 2.75 থাকলে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, এটা কোনো টেনশন নাই। রূপপুরে অনেক সময় 3.00 চায়, ডিপিডি এটা হচ্ছে এনপিসিভিএল এ একমাত্র ওই 2 জায়গায়, আর একটা হচ্ছে কি ডিপিডিসি তে। ডেস্কো তো চায় ভাই? না, ডেস্কো তে চায় না, 2.75। সুতরাং হ্যাঁ, অবশ্যই 3 একটা কি সিকিউরড জায়গা। আমার কথা কি বোঝা গেল? এটা একটা সিকিউরড, এই নিয়ে কোনো কথা নাই। সো সিজিপিএ নিয়ে টেনশন করে লাভ নাই, ঠিক আছে? বরং যার সিজিপিএ কম সে ভাববে কি যে ভাই তাহলে আমার বেশি চেষ্টা করা উচিত, পড়া উচিত,
সে চাকরি পাবে আগে। আর যার বেশি সিজিপি, আমার তো বেসিক ভালো, আমি তো এমনি পারবো, তার চাকরি পাইতে লেট হবে। এবার শুনেন, এই লাইনে কিন্তু মেধাবী পোলাপানের জায়গাটা খুব কম, কিন্তু পরিশ্রমী পোলাপানের জায়গাটা কিন্তু অনেক বেশি। আমার কথা কি বোঝা গেল? এবং ব্যক্তিগতভাবে যে ভাইটার সাথে কথা বলতেছেন এই লোকটা কিন্তু খুব মেধাবী না, কিন্তু অত্যন্ত পরিশ্রমী একজন লোক, বোঝা গেল? সুতরাং এই জিনিসটা কিন্তু খুব খুব বেশি কিন্তু কাজে দিবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, আর কি ভাইয়া বলেন? আচ্ছা, ডিসকাশন করছে, ডিসকাশনই করি আসলে। জি ভাই। হ্যাঁ, আর এনি কোশ্চেন? ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট মানে কেমন গ্রাহ্য হয় আর কি, মানে আমরা তো ডিরেক্ট ট্রিপলি বা ডিরেক্ট সিএসসি না, সেজন্য বলছি। আর আমাদের ট্রিপলির একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বা সিএসসির একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দেওয়া হবে। ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। শুনেন, আপনার চাকরি পাইতে হলে কি লাগবে বলেন তো? রিটেন পরীক্ষায় মার্কস লাগবে। আমার কথা বুঝেন। এছাড়া শুনেন, পরীক্ষা অনেক অসাধু উপায় অবলম্বন হয় না? ওই যে বিভিন্ন স্কুল কলেজে যে পরীক্ষাগুলো হয়, জব পরীক্ষার, দেখবেন যে স্যাররা এসে বলে দিয়ে যায়, স্কুলের প্রিন্সিপাল বলেন বা অন্য টিচাররা বা ছাত্রলীগ কি করে হল দখল করে, কিন্তু হ্যাঁ, কিন্তু খাতায় মার্কস থাকতে হয় আপু। এনিহাউ খাতায় মার্কস থাকলে কিছু করতে পারবেন না। সুতরাং আপনার বেসিকটা ভালো লাগবে, সার্টিফিকেট কিছুই না। এই কারো কোনো সার্টিফিকেট, ভার্সিটি, এগুলো একদম ম্যাটার না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এগুলো ভাইবা বোর্ডে কোনো ইফেক্ট করে না। ভাই আরেকটা জিনিস একটু আমি শেষ করি। এটা ভাইবা বোর্ডে কোনো ইফেক্ট নেই, ইফেক্ট করে আপনার রিটেন মার্কস। যার যত ভালো রিটেন মার্কস থাকবে তার চাকরি হওয়ার পসিবিলিটি তত বেশি। আবার অনেকে রিটেনে টিকেন, ভাইবা দেন, চাকরি হয় না, অনেকেই বলেন তাদের রিটেনে মার্কস কম, এই কারণে চাকরি হয় না। এবং আমি বলতে পারি বাংলাদেশে এই মুহূর্তে সরকারি চাকরি 100% ফেয়ারে চাকরি হচ্ছে, 100 ঠিক আছে? এবং যারা পড়াশোনা করে না, নেগেটিভ মাইন্ডেড, তারা বলবে এই টাকা লাগবে, এই লাগবে, সেই লাগবে, এই ছাড়া হয় না, সিট বিক্রি হয়ে যায়, সেই ভোগাস, ফালতু এবং মিথ্যা কথা, ডাকা মিথ্যা কথা। আমার কথা কি বোঝা গেল? ভাইবাতে নাম্বার কত? ভাইবাতে এখন মার্কস খুব কম থেকে, যেমন বিটিসিএল, এনপিসি, এগুলো মাত্র 10। এগুলো আমি বললাম তো, এখন ভাইবা বোর্ডে মার্কস মাত্র 10 থাকে। কারণ কি, আপনার ম্যাক্সিমাম এফোর্টটাই রিটেন। আমি রিটেনের কথা কেন বললাম? রিটেনে যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি তত বেশি বেড়ে যাবে। আমার কথা ভাইবা কেমন ফ্যাক্ট করে এখানে? ভাইবা খুব বেশি একটা ম্যাটার করে না, সবাই একটা এভারেজ মার্কস পায়। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, আমি ওটা শেষ করে যাই। ভাইবা মানে শুনেন, বুয়েটে যে ফিল্টার হয়ে রিটেন দিতে যায় সে কিন্তু আসলে কোয়ালিফাইড, তার বেসিক আছে, সে মেধাবী, এটা নিয়ে কোনো ডাউট নাই। সুতরাং ভাইবা বোর্ডে মোটামুটি ওই দেখা গেছে 10-এর মধ্যে ওই 6, 7, 8, ঠিক আছে, ভেরি করে না, হয়তো 6 ভাইবা বোর্ডে মার্কস কিন্তু এরকম দেয় না 6, 7, 8 এরকম না, 7.5, 7.6, 7.8, জানেন পয়েন্ট আকারে মার্কস দেয়। এটা কি জানেন আপনারা? এটা আমরা জানতাম না। হ্যাঁ, এটা আমরা আগে জানতাম না, কিন্তু এখন জানছি। আগে অনেকগুলো পরীক্ষা ভাইবা দিয়ে যখন চাকরি হয় না, যখন অ্যানালাইসিস করছি দেখছি যে এসব পয়েন্ট দিয়ে ভাইবা দেয়, এবং এতেও কিন্তু আপনি অনেক পিছাই যাবেন। 0.5 মার্কসের জন্য আপনি অনেক পিছাই যাবেন। আমার কথা কি বোঝা গেল? জি ভাই। হ্যাঁ, এবার বলেন, হ্যাঁ কি বলতে চাইছিলেন? জি ভাইয়া, এনপিসিবিএল এ যে আপনার এই ডিপার্টমেন্টাল যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো হয়, সেখানে কি ভাইয়া মানে পাওয়ার সিস্টেম, তারপর মেশিন, এগুলা কি কভার করে নাকি না শুধুমাত্র কমিউনিকেশন? শুধু কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স কোর্সেই হয়েছিল ভাই। এখন একটা কথা আছে, হ্যাঁ এবার আমি একটা কথা আছে, যেমন ওই পরীক্ষাটা নিছিল ঢাকা ইউনিভার্সিটির নিউক্লিয়ার ডিপার্টমেন্ট, তখন কিন্তু দুইটা সার্কুলার হয়েছিল, এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল আর একটা ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যালটা কিন্তু বুয়েটে হয়েছিল, কথা বুঝেন? আচ্ছা, এখন এমনও হইতে পারে ওই পরীক্ষাটা আগে ঢাকা ইউনিভার্সিটি, এবার বুয়েটও নিয়ে নিতে পারে, বুয়েটেও দিয়ে দিতে পারে। আমার কথা কি বোঝা গেল? জি ভাইয়া। সুতরাং সেক্ষেত্রে বুয়েট প্যাটার্ন হল স্ট্যান্ডার্ড এবং সেভ একটা প্যাটার্ন। আমার কথা কি বোঝা গেল? আবার আপনি এদিকে যদি এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা প্রিপারেশন নেন, আপনার কিন্তু আরবির পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে, হ্যাঁ পল্লী বিদ্যুতের। সুতরাং আপনার কিন্তু মানে পরিশ্রম বৃথা যায় না, আপনি যেদিকে কাজ করেন না কেন কাজে লাগবেই। আমার কথা কি বোঝা গেল? এটা একটা ব্যাপার। আচ্ছা, এখন বুয়েটে এই আর কথা তো বলা হয় না, মেইন কথা, বুয়েটে যে ওই যে নন ডিপার্টমেন্টাল কোশ্চেন আসে 60%, এটা কি আপনারা জানেন? আরে ভাই, খেলাটা তো এখানে। তার মধ্যে 20% হয়েছে অ্যানালিটিক্যাল, আর 40% অ্যানালিটিক্যাল নিয়ে কি করব ভাই? ভাই অ্যানালিটিক্যাল হিউজ একটা জিনিস, ঠিক আছে? তবে আমি একটা পরামর্শ দিতে পারি আপনাদের, ইন্ডিয়া বিক্স একটা বই আছে, ইন্ডিয়া বিক্স। জি ভাই। ভাই ছোটটা? হ্যাঁ ছোটটা, ওই যে ওয়েবসাইটের ডাইরেক্ট ওইটা।
এখান থেকে বুয়েটের বহুত 10 থেকে 12টা ম্যাথ হুবাহু কি করে ডাইরেক্টলি কপি মাইরা দেয়। এটা একটা ভেরি গুড। আইবি এর ম্যাথ তো দেখা যায় যে ইন্ডিয়া বিক্স থেকে দিয়ে দিচ্ছে কিংবা মেজর টেস্ট থেকে দিয়ে দিচ্ছে। ইন্ডিয়া বিক্স কি? ইন্ডিয়া বিক্স তো আলাদা কোনো জিনিস না। ইন্ডিয়া বিক্সটা কি বিভিন্ন জিআরই জিম্যাট এর ম্যাথ গুলো। হ্যাঁ এটা একটা ব্যাপার। আমি এখানে আপনাদের আরেকটা জিনিস অ্যাড করতে পারি। কেউ যদি অ্যানালিটিক্যালি খুব ভালো হন ওকে, বাট কেউ যদি মনে করেন না ভাই এই ইন্ডিয়া বিক্স শেষ করতে আমার একটু বেসিক লাগবে, সেক্ষেত্রে আমি আপনাদের আমাদের একটা অফার আছে। আমার কিন্তু ইন্ডিয়া বিক্স নিয়ে আমাদের আলাদা কিন্তু একটা কোর্স আছে অ্যানালিটিক্যাল নিয়ে, যেখানে ফুল বইটা রেকর্ডেড ভিডিও টিউটোরিয়াল আছে, এবং সেটা সম্পূর্ণ আমার মতো করে সলভ করা। ঠিক আছে, এটা আপনাদের একটা অপশন হতে পারে। সো লেটস সি। আর এদিকে কি কি আসে? বাংলা, ইংলিশ। আর এই পার্টটা কেন আলোচনা করিনি আমি এতক্ষণ? আচ্ছা, তারপরে হ্যাঁ এরপর হচ্ছে কি ওই যে জিকে হচ্ছে কি বাংলাদেশ, আর হচ্ছে কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আচ্ছা, এর জন্য যে কাজটা করুন ভাইয়া, বিসিএস আছে না 10 থেকে 40তম একদম পুরো হুবহু মুখস্থ করে ফেললেন। এখান থেকে আপনি ডাইরেক্ট 50% ডাইরেক্ট কমন পাবেন। আমি কি লিখছি কন্ত? 50% ডাইরেক্ট কমন পাবেন। সুতরাং এটা একদম পুরা জাজরা করে ফেলবেন। সাথে প্রিভিয়াস জব এক্সামের যে কোশ্চেন গুলো আছে না, ওই যে প্রিলির, এগুলো যদি কেউ ভালো করে পড়তে পারেন, মুখস্থ করতে পারেন, আয়ত্ত করতে পারেন, আপনি সব মিলে 80% কমন পেয়ে যাবেন। 80% ডাইরেক্ট হুবহু কমন পাবেন। আর 20% তো একটা বেজ আছেই। আমার কথা কি বোঝা গেল? এটা একটা ব্যাপার। এটা কিন্তু অনেক বড়। হ্যাঁ ভাই, বিটিসি হলো কি মানে নন ডিপার্টমেন্টাল কোশ্চেন আছে? বুয়েটে পরীক্ষা হইলে এগুলো দিবে, এটা নিয়ে কোনো মিস নাই, কোনো ভুল নাই। এবং এটার কন্ট্রিবিউশন দেখছেন কত পার্সেন্ট? এটা 40 থেকে 60% ভ্যারি করে ভাইয়া। এটা ভ্যারি করে, অনেক সময় 40 মার্কসের হয়, 50 মার্কের হয়, 60 মার্কের হয়। ইটস মেবি ভ্যারি, বাট এটা সাধারণত কি ফিক্সড থাকে অ্যানালিটিক্যাল। বোঝা গেল? এটা সাধারণত ফিক্সড থাকে। সুতরাং আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক ভালো একটা এফোর্ট দিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার এই যে এই সাইডে আমার একটা আছে, পুরা নন এবং অ্যানালিটিক্যাল গোছানো একটা আমার আছে, কিন্তু কোর্স আছে বা টিউটোরিয়াল গুলো আছে। ঠিক আছে, এগুলো হয়তো আপনাদের অনেক হেল্প হইতে পারে বা কাজে দিবে, এই আর কি। আচ্ছা, তাছাড়া তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলামই, এই আর কি। আচ্ছা, আর লাস্ট কিছু টাইম, আর ম্যাক্সিমাম 5 মিনিট আমরা হয়তো থাকবো। ঠিক আছে, আচ্ছা একটু বলেন তো আর কার কি করছেন, একটু আলোচনা করি। আর মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট। আচ্ছা, কোর্সটা কবে থেকে স্টার্ট হবে? কোর্সটা আগামী বুধবার থেকে স্টার্ট হবে। আমি ডিটেইলস কোর্স প্ল্যান আউটলাইন সব দিয়ে দেব উইথিন আগামী কালকের ভিতরে। আর যে সব গ্রুপ থেকে আমাকে পাইছেন ওই সব গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দিব। আমার কথা কি, কারণ বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আমাকে ডিস করছেন। ঠিক আছে, আর ব্যক্তিগতভাবে আমার সাথেও কমিউনিকেশন করতে পারেন। ঠিক আছে, থ্রু এই যে দুইটা কমিউনিকেশন মিডিয়ামের মাধ্যমে, এই যে ডাইরেক্টলি আমাকে ফোন দিতে পারেন অথবা আমাকে ফেসবুকে নক দিতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এইটা করতে পারি। আর এই তো গাইডলাইন আমার সাথে পেইড বেসে থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। পেইড বেসে থাকলে এটা সাজানো অর্গানাইজ হইতে পাবেন, আনপেইড থাকলে আনঅর্গানাইজ হইতে পাবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, কারণ আমি পেইড সিস্টেমে যত টাইম দিতে পারবো, আমি তো মানে ইসে তো আসলে অত টাইম দিতে পারি না। কথা কি বুঝছেন? মানে টাইম ডিউ টু দ্য ল্যাকেজ অফ টাইম, আর কিছুই না। ঠিক আছে, বাট গাইডলাইন সবাই পাবেন। বাংলাদেশে যে যেখানে যে অবস্থায় আছে, আমাকে যদি মনে করেন না ভাইয়ের সাথে একটু কথা বলবো, একটু গাইডলাইন নিব, মাই ডোর ইজ ওপেন ফর অল। ঠিক আছে, ভাই আনপেইড যেগুলো মানে কমিউনিকেশন আমার কোনো সমস্যা নাই, যেহেতু আমি মাস্টার্স কমিউনিকেশনে করছি। হ্যাঁ হ্যাঁ, তো কমিউনিকেশনে বেসিক্যালি ডিজিটাল সিগন্যাল যেটা আছে ওইটাতে লাগবে না, ওটা লাগে না আমাকে। ডিজিটাল সিগন্যালটা আমাদের বুয়েট পরীক্ষা লাগে না। বুয়েট পরীক্ষা আপনি হয়তো মাস্টার্স কোন পিএইচডি করেন, তাতে কোনো লাভ নাই। বুয়েট পরীক্ষার ধাঁচটাই আলাদা। আমার বুঝা গেল? না ভাইয়া, আমি যেটা বলতেছি না ভাইয়া, ওটা না, আমি যেটা বলতেছি আমার বেসিকটা স্ট্রং আছে, আমাকে জাস্ট গাইডলাইনটা দেখতে হবে যে মানে কি, মানে কোন বইটা ফলো করব আর কোন ইয়েটা করব। আমি ডিটেইলস টপিকস বইয়ের রেফারেন্স সবকিছু দিয়ে দেব, এটা নিয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। শুধু আপনি কেন, সবাই পাবে, এটা সবাই পাবে। ঠিক আছে, হ্যাঁ ওকে ভাই, এই তো। সো তাহলে কি আমরা লিভ করতে পারি? জি ভাই, দ্যাটস ইট। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ মি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, বইয়ের রেফারেন্স গুলো দিয়ে চেয়েছিলাম। হ্যাঁ, বইয়ের রেফারেন্স গুলো। আচ্ছা, একটু যদি লিখি,
সার্কিট, হ্যাঁ ভাইয়া, সার্কিটের জন্য হইতে পারে আলেকজান্ডার সাদিকু। সবার আগে দিস ইজ এটা 2 নাম্বার হইতে পারে হচ্ছে কার, বিল থ্রেজার সার্কিট বুক, বিএল থ্রেজার, এটা হচ্ছে ভলিউম অন, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন হচ্ছে ইলেকট্রনিক্স এর জন্য, ডিভাইসের জন্য যেটা হইতে পারে, ডিভাইসের জন্য এক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটিটা কিন্তু এটা বয়েল স্টাডি দিব, কারণ ওখানে কি বিজেটি টিজেটি আছে, তারপর ক্লিপার ক্ল্যাপ ওখানেও আছে, বাট এই দিকটা পড়ি আমরা বয়েল স্টাডি। তারপরে 2 নম্বরে 1 নম্বর যদি এটা দেই, 2 নম্বর সিডরা স্মিথ, হ্যাঁ। আচ্ছা আরেকটা করতে পারেন, ওই যে এটার বই আছে না ভিকে মেহতা প্রিন্সিপাল ইলেকট্রনিক্স, ভাই? জি ভাই। হ্যাঁ এই জিনিসটাও দেখবেন, এই 3টা এনাফ। এরপরে যে যত বেশি নার্চার, বাট এটার যে বেসিক আছে, এই বেসিকটা নিতে পারলে আর দুনিয়ার কিছু লাগবে না। আচ্ছা এরপর হচ্ছে যদি কমিউনিকেশনে আসি, সবার আগে যেটা আমরা নিব বিপি লাথি। কেউ আবার বইটার লাথি মেরে ফেলাই দিয়ে না যেন, কাজে লাগবে। আচ্ছা এরপরে 2 নাম্বার হচ্ছে, আচ্ছা 2 নাম্বার আরেকটা কাজের, ইসমাইল হোসেন একটা নোট আছে, এটা আমি আপনাদের দিয়ে দিব পিডিএফ। ইসমাইল হোসেনের খুব চমৎকার একটা বই লিখছেন তিনি, পিডিএফ কেউ প্রিন্ট করে চাইলেও পড়ে নিতে পারবেন, খুব কাজে দিবে। আচ্ছা আরেকটা আছে এই শামস আউটলাইন আছে না, শামস আউটলাইনের একটা বই আছে, জি ভাই ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান, এটা খুব ভালো একটা বই। আরেকটা যদি কেউ পারেন, ওই যে ডিকে নাকি কি শর্মা আছে না একটা, গুপ্তা, না ডিকে শর্মা না, আচ্ছা কি শর্মার একটা বই আছে, দাঁড়ান একটু আমি বলতেছি, ইলেকট্রনিক্স এর আরেকটা বই আছে, ওইটা মোস্ট প্রবলি সঞ্জয় শর্মার একটা বই আছে, সঞ্জয় শর্মা, বুঝা গেল? এটা শোনা হয় নাই, সঞ্জয় শর্মা, আমি ই করে দিব। আচ্ছা আরেকটা বই কাজে লাগতে পারে, সেটা হচ্ছে কার বইটার নামটা কি আমি নিজেই তো ভুলে গেছি, ডাটা নেটওয়ার্ক কমিউনিকেশন একটা বই আছে না, নাকি কাফলিন নাকি, ডাটা নেটওয়ার্কিং না, ডেটা নেটওয়ার্কিং, ওই যে পিডিএম এ মাল্টিপ্লেক্সিং, হ্যাঁ এটা জানা কার, এই বইটা জানা রাইটারটাকে পরিচিত আমাদের খুব, ওই যে ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, হ্যাঁ কার ভাইয়া যেটা বললো, রাইটারটা জানা কে, ফ্রাউজেন ভাই, ফ্রোজেন, হ্যাঁ এনাফ। আচ্ছা এবার যদি আমরা ননের দিকে আগাই, হ্যাঁ আচ্ছা নন ডিপার্টমেন্টাল, ও আরেকটা জিনিস তো লেখা হয় নাই ভাইয়া এমসিকিউর জন্য, এটা নন বাদ দিয়ে ডিপার্টমেন্ট এমসিকিউ কোনটা হইতে পারে ভাইয়া, ভিকে মেহতা, অবজেক্টিভ অফ ভিকে মেহতা, এটা ওই যে অবজেক্টিভটা, জি ভাই, বিএল থ্রেজার। আচ্ছা আগে কিন্তু ভিকে মেহতারটা পড়বেন, বিএল থ্রেজারটা কিন্তু একটু টাফ, ভিকে মেহতারটা কিন্তু একটু সহজ গেল। আচ্ছা এরপর ওয়েবসাইট লাগবে না, জি ভাই আছে, ইলেকট্রিক্যাল কুইজেস কেমন ভাই? হ্যাঁ ভালো, ওগুলো তো পড়বা ভাই, ইন্ডিয়া বিক্স 2 হইতে পারে হচ্ছে ইলেকট্রিক্যাল ফর ইউ, হ্যাঁ ফর ইউ, তারপর হচ্ছে কি আরেকটা কি বললা ভাইয়া বলো তো, ইলেকট্রিক্যাল কুইজ হ্যাঁ ইলেকট্রিক্যাল, হ্যাঁ আওয়ারসেল না ওটা আলাদা ভাই, এটা মানে এই ডিপার্টমেন্ট এমসিকিউর জন্য বলতেছি বা ননের জন্য। আরেকটা কি আছে জানো, ইলেকট্রিক্যাল কুইজ, তারপরে easy.com, হ্যাঁ ezee.com এগুলা। আচ্ছা গেল। এরপরে আমরা ননের জন্য যদি বলি,
কয়জন আমাদের জয়েনিং এ ছিল? বের হয়ে গেছে ভাই, 30 জন ছিল। ও তা তো ভালো, অনেক ছিল, 30 জন মানে অনেক। ঠিক আছে, নন ডিপোর্টেড সবার আগে কি করতে হবে? বিসিএস প্রিলি কত, যে কোনো একটা সিরিজের বই নিবা, ঠিক আছে? 10 থেকে 40 একদম মানে খাঁটি বাংলায় যে ঠুটস্থ করতে হবে। বাবা মা বলতো না পড়তে পড়তে ঠুটস্থ করে ফেলাবি, বলতো সেই কাজই করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে কি? বাংলা ভাষার সাহিত্য, ব্যাকরণ এটা পড়তে হবে। হ্যাঁ, 9th 10। আচ্ছা, এরপরে যে কাজটা করবে ওই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, কি কম্পিটিটিভ এক্সাম? হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম। কেমন ইংলিশ? এটা কার? ওটাও ভালো ভাই, যে কোনো একটা ফলো করেন, কোনো সমস্যা নাই ভাই। ফজলুল হক না? জি ভাই, ফজলুল হক। ফজলুল হক। আচ্ছা, এরপরে হইতে পারে 4 নম্বরে, এটা তো বললাম। আচ্ছা, এরপরে যে কোনো সিরিজটাও কাজে লাগবে, যে প্রফেসর সিরিজ বলেন, MP3, প্রফেসর যে এটা আমাদের মুজাহিদ ভাই বললো জর্জ, যে কোনো আপনার যেটা ভালো লাগে। আমার কথা কি বুঝলেন? এটা কোনো সমস্যা নেই। তারপর আরেকটা হইতে পারে ওই যে টেক্সট বুক, বেসিক টেক্সট বুক, এই কোনগুলো বুঝতে পারছো? জি ভাই, 9 10 এর। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাংলা ভাষার ইতিহাস, ওই যে অভ্যুদয়, ঠিক আছে, ওই জিনিসগুলো অনেক কাজে দেয়। আচ্ছা, আরেকটা কি হইতে পারে? আচ্ছা, তারপর হচ্ছে জব সলিউশন। হ্যাঁ, কোশ্চেন সলিউশন। প্রচুর কিন্তু রিপিটার, কেউ যদি এগুলো পড়ে মনে রাখতে পারে সে অনেক দূর আগায় যাবে, বোঝা গেল? আচ্ছা, এরপর যদি অ্যানালিটিক্যাল নিয়ে কথা বলি, হ্যাঁ, ম্যাথ সবার আগে আমরা যেটা দেব, ইন্ডিয়া বিক্স ওয়েবসাইট ভিত্তিক যে বইটা আছে, ঠিক আছে, ইন্ডিয়া বিক্স। হ্যাঁ হ্যাঁ, কারো এই বই সলভ করতে হলে সমস্যা হলে এই ব্যাপারে আমার সাপোর্ট আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্ডিয়া বিক্স, এরপরে হচ্ছে খাইরুলস ভাইয়ের এই বইটা পড়তে পারো। খাইরুলস ব্যাংক ম্যাথটা আছে না? হ্যাঁ জি ভাই, ব্যাংক ম্যাথ এমসিকিউ না এমনিতেই বেসিক যেটা ভাই আমি বলি, যে যেটা পড়তে পারে আগে বেসিক ক্লিয়ার করে অ্যাডভান্স যে যেটা পড়ে, আমি বলি যে যত পড়বে প্র্যাকটিস করবে তার লেভেল তত বাড়বে। এটাকে বুঝি আমরা? জি ভাই, এটা নিয়ে আর কোনো নাই, ঠিক আছে? কেউ যদি ক্লাস 7 8 9 এর বই করা শুরু করা লাগতে পারে, এটা আরো কাজে দিবে। আমার কথা কি বোঝা গেল? অনেক কাজে দিবে কিন্তু। আচ্ছা, এরপরে আমি যেটার উপরে আর সাইফার্স ম্যাথটা আছে না? জি ভাই, এই যে হলুদ কালারটা। জি ভাই আছে। এটা কিন্তু বলতে পারে ভাই এত বড় কবে শেষ করবে? আরে ভাই এইগুলো দিয়েই একটা বেসিক তৈরি হবে। আপনি কি চাকরি কি একদিনে পাবেন নাকি? না ভাই, এই জায়গাগুলো রপ্ত করতে হবে রে ভাই, এটা একটা সাধনার ব্যাপার। আচ্ছা, এরপরে আরেকটা ওই যে আইবিএ, হ্যাঁ হ্যাঁ জি ভাই, আইবিএ এমবিএ এর ওই যে ম্যাথ সলিউশন, অর্থাৎ আইবিএ বলতে বিবিএ, তাই তো? জি ভাই, বিবিএ লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ সলিউশন, ম্যাথ কোশ্চেন। এর মধ্যে যদি কেউ যদি ইভিনিংটা করতে পারে করলো। এরপরে ভাই ওয়েবসাইটের অভাব নাই, কেউ যদি প্র্যাকটিস করতে চায়। বাট ব্যক্তিগতভাবে আমি কিন্তু 10 থেকে 12টা বই সলভ করছি শুধু ম্যাথের জন্যই, বোঝা গেল ব্যাপারটা? আর ওয়েবসাইট তো কোনো কথা নাই, এটা আমার কথা বললাম। বাট যাই হোক, অ্যাটলিস্ট এগুলো জানতে হবে। এখন অনেকে যদি বলে ভাই প্রতিদিন যদি আমি 5 ঘন্টা করে পড়ি তাহলে কি আমার চাকরি হবে? ভাই এমন কোনো কথা নাই। আপনার 5 ঘন্টা, আপনি 5 মিনিট পড়েই করেন, আপনি যদি 5 মিনিটে প্রতিদিন কভার করতে পারেন তাহলে তো হবে। আমার 5 মিনিট হইতো না, আমার মিনিমাম 15 ঘন্টা লাগতো, বোঝা গেল ব্যাপারটা? সুতরাং এটা ম্যান টু ম্যান ব্যাপার হচ্ছে ভাইয়া যে এতক্ষণ পড়া তো ধৈর্যই থাকে না, দেখা যায় যে আমরা তো নতুন হয়ে পারে। এই আমি কিন্তু পারি, আমি যদি 10 ঘন্টা 12 ঘন্টা একদম পুরো কন্টিনিউয়াসলি টানা এই কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি। আমাদের তো ধৈর্য হারাই ফেলি না, কিন্তু ধৈর্যটা রাখতে হবে ভাইয়া, চাকরি কিন্তু সবাই পায় না, রিমেম্বার ইট। যে সাধনায় সিদ্ধি লাভ করে সেই চাকরি পাবে কিন্তু। সুতরাং অধৈর্য হইলেও আস্তে আস্তে ধৈর্যটা তৈরি করে ফেলতে হবে। আমার কথা কি বোঝা গেল ভাইরা? জি ভাই, হ্যাঁ, এই তো। সো থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ পুরো এতজন লোক থাকবেন আসলে আমিও বুঝে নাই, এতক্ষণ পেচাল শুনলেন,
এইজন্য আপনাদের ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ তো ঠিক আছে ইনশাআল্লাহ ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যদিও আজকে আপনাদের অনেক অনেক কথা বলতে, বাট আমি কিন্তু নরমালি সেশনগুলোতে লাইভ ম্যাথ ট্যাথ করে দেখাই, কিন্তু বোঝা গেল। বাট আজকে আমার কাছে মনে হলো কোশ্চেন মানে সেশন ছিল। জি ভাই, এটা একটা ধারণাটা মূলত আমাদের, এইটা কিন্তু অনেক বড় জিনিস। কোশ্চেন হতে পারে। ইয়েস কারণ আমি তো পড়াটা কোথা থেকে শুরু করতে পারি নিজেদের একটা ধারণাই নেই। ইয়েস কারণ আমি কিভাবে কোশ্চেন সলিউশন করি, কিভাবে গাইডলাইন দেই, এটার জন্য কিন্তু বিভিন্ন গ্রুপ আছে। আমি ওই সব জায়গাতে কিন্তু আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? অ্যাটলিস্ট আমার সম্পর্কে জানেন যে ভাই কিভাবে ম্যাথ করে, কিভাবে বেসিক একটু ধারণা আছে। কিন্তু এরকম ডিরেক্টলি কথা বলা হয়তো অনেকের সাথেই হয় নাই, অনেকে হয়তো বিভিন্ন সময় ফোন দিচ্ছেন, কথা হইছে, বাট এরকম একটা মানে রফের আন্ডারে তো আলটিমেটলি কথা হয় নাই, তাই তো? বাট এই জিনিসটা অ্যারেঞ্জটা করা আমার মনে হয় ভালো, মাঝে মাঝে নাকি সবাই মিলে একটু গল্প সল্প করলাম। জি ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ মাঝে মাঝে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ আপনাদের সবাইকে। বাট আমাদের টার্গেট লক্ষ্যটা কিন্তু অটুট, আমাদের সফলতা অর্জন করতেই হবে এনি হাউ, ঠিক আছে? বাট এই জন্য যত ধরনের সাপোর্ট, গাইডলাইন, ইন্সপিরেশন, অনেকে কিন্তু পড়তে পড়তে পরীক্ষা দিতে হতাশ হয়ে যাবেন, বাট ইন দ্যাট কেস আমি আপনাদের ইন্সপিরেশন দিব, আপনাদের আমি জাগাই দিব, ঠিক আছে? সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? তো ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। যাচ্ছে